শুধুমাত্র ওই যে আমি যেটা বলছিলাম, শুধুমাত্র টাইটেল ব্লকটা আছে, এরকম একটা ইয়ে আছে না, লেআউট আছে না, শুধুমাত্র টাইটেল ব্লক আছে, যেটাতে শুধুমাত্র কি আমরা ওই যে যেটাকে বানাই নাই আর কি, অথবা যে কোনো আপনারা আগে যদি বানায় থাকেন পোর্ট্রেট মোডের বা ল্যান্ডস্কেপ মোডের, ওখান থেকে আমরা শুধু ওই যে এগুলো আমি ব্লক এখনো বানাই নাই, তাই না? আছে না, এটা আছে। হ্যাঁ, এই যে আমি যে ফাইলগুলো দিচ্ছি A3 পোর্ট্রেট নামের একটা কি এই আছে, লেআউট আছে, ঠিক আছে? এই লেআউট থেকে এখন আমরা করবো কি, আমার যেহেতু ব্লক আমরা ইউজ করবো কোথায়, পাইছেন সবাই পাইছেন? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, এই যে এটাতে আমার আর ওইদিকে দেখলে হবে, এখানে দেখেন, এই যে এখানে এটাতে ক্লিক করেন, ক্লিক করলে এখানে না অনেকগুলো নাম আসবে, ঠিক আছে? এর মধ্যে যে A3 পোর্ট্রেট নামটা আছে কিনা, এই যে A3 পোর্ট্রেট আছে না? এই সেট খুঁজে পাই না এখনো। এই যে এখানে ক্লিক করছেন, এটাতে ক্লিক করছেন, এই অ্যারো একটা আসছে না, কি করবেন, এই যে টাইটেল ব্লকটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে মডেল স্পেসে নিয়ে আসবেন, যে মডেল লেখা না, মডেল স্পেসে এসে কন্ট্রোল ভি দিয়ে আপাতত এক জায়গায় রাখবেন। দেখেন এটা খুব ছোট দেখা যাচ্ছে, তাই না? অনেক ছোট দেখা যাবে, ঠিক আছে? এটা নিয়ে আসেন আর কি আপাতত। ওকে, জাস্ট টাইটেল ব্লকটা আমরা কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি, আমার মডেল স্পেসে নিয়ে আসছি। এখন আজকে আমরা যেহেতু মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া শিখবো, তাহলে আমাকে অবশ্যই এখান থেকে দেখেন এটা কিন্তু খুব ছোট হয়ে আসবে, যেহেতু কি ওখানে 3 সাইজের পেজ ছিল, 3 সাইজের পেজের 16 ইঞ্চি বাই 11 ইঞ্চি এরকম ছিল, কিন্তু আমাদের ড্রয়িং গুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো তার পার্সপেক্টিভে কিন্তু এই ড্রয়িংটা, টাইটেল ব্লকটা অনেক ছোট, ঠিক আছে? আনসার সবাই? হ্যাঁ, অনেক ছিল, আমারটা ফাইলটা থেকে ছিল, ইয়াতে বাইরে ছিল, সেজন্য ছাড় যে কোনো একটাতে আসেন, এখানে বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান এটাতে আসেন, এখানে এখানে টাইটেল এই যে ব্লক আছে না, বা এখান থেকে কপি করতে পারবো, ঠিক আছে? এটা ইস্যু না। তাহলে কপি করার সময় এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু একটা এই বেস, এখানে কি থাকে, একটা ভিউ পোর্ট থাকে, তাই না? আমরা ভিউ পোর্টকে তো আর কপি করবো না, ভিউ পোর্টটা থেকে যাবে। তখন কি করবেন, এই যে টাইটেল ব্লক যে লেখাটা আছে নিচে, এটাকে পুরাটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? এভাবে পুরাটা সিলেক্ট করবেন, শুধুমাত্র টাইটেল ব্লকটা পুরো সিলেক্ট করলাম, আর বাইরে যে রেক্টেঙ্গেল আছে এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে যে বাইরের বর্ডারটা আসবে আর কি। ওকে, এখানে আরেকটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে, তাই না? এখানে ক্লিক করবেন না আপাতত, কেন, এখানে ভিউ পোর্ট নামের একটা অপশন আছে, ভিউ পোর্ট আমরা আনবো না, কাকে আনবো, শুধু পলিলাইনকে আনবো, ঠিক আছে? তাহলে আমার টাইটেল ব্লকটা চলে আসবে। দেন এখানে কি করতে বলছে একটু খেয়াল করেন আগে, এখানে যেহেতু এটাতে আছে, অথবা এটা করতে পারেন, আপাতত কি করবেন, এখান থেকে একটা এই যে এটাতে ক্লিক করে ভিউ পোর্ট আছে না, এই ভিউ পোর্টে সিলেক্ট করে ডিলিট করে দেন, ঠিক আছে? তাহলে ভিউ পোর্টটা চলে যাবে, ঠিক আছে? দেখি এটা করতে পারেন কিনা। কি করতে বলছি, বেসমেন্ট ফ্লোর, এটা তো আসছেন তো নাকি, এটাতে আসছে, তাই না? এই যে এভাবে আছে সবার, হ্যাঁ আছে কিনা, কিছু বলেন না, আছে না? হ্যাঁ, নাই, এরকম কারণ তো নেই না, কি নাই? বেসমেন্ট, যে বেসমেন্ট পার্কিং ফ্লোর, ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, হ্যাঁ আপনি এখন আছেন কোথায়, এই যে এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? ভিউ পোর্টে আছে, ঠিক আছে? তো এখানে বলছি কি আমি, একটা হচ্ছে ভিউ পোর্ট আর একটা হচ্ছে পেপার স্পেস। পেপার স্পেস আসতে হলে বাইরে এসে ডাবল ক্লিক করে, ঠিক আছে? এখন সাদা পেজটা জুম ইন জুম আউট হচ্ছে, তাই না? এই অবস্থায় কি করবেন, এই যে এখানে এই যে উপরে এখানে এসে ক্লিক, যে আপনার এই যে সিলেকশন সাইক্লিংটা অন রাখবেন, সিলেকশন সাইক্লিং, যদি সিলেকশন সাইক্লিং এখানে না থাকে প্রত্যেকে আনবেন, যে কাস্টমাইজেশন লাইন থেকে সিলেকশন সাইক্লিং ক্লিক করে তারপর এখানে অন করবেন, তাই না? তাহলে আমরা সিলেকশন সাইক্লিংটা দিবে। এরপর এই যে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে ওই যে ভিউ পোর্টের, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করলে এই ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? এখান থেকে যে ভিউ পোর্ট নাম যেটা আছে সেটাতে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তাহলে এখানে ভিউ পোর্ট যদি থাকে এগুলো ডিলিট করে দিবেন আর কি, যাতে ভিউ পোর্ট কোনো ভিউ পোর্ট না থাকে। এখানে কয়েকটা, যেহেতু আমরা ক্লাসে কয়েকবার ভিউ পোর্ট অ্যাড করে ফেলছিলাম, সেজন্য দুইটা ছিল, ঠিক আছে? দুইটাই ডিলিট করে দিবেন, ভিউ পোর্ট দুইটাই কি করে দিয়েছি আমি, ডিলিট করে দিয়েছি, এখানে যাতে আর কোনো ভিউ পোর্ট না থাকে, ঠিক আছে? যারা লেআউটের ক্লাস করেন তারা তাদের ভিউ পোর্ট হয়তো বুঝবেন না, কিন্তু প্রিন্ট করার জন্য আপনারা ওই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবেন, আগের দুইটা ক্লাস, ঠিক আছে? সিলেক্ট করে এখন আমার আর কোনো ভিউ পোর্ট নেই, তাহলে এখান থেকে পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল সি
এরপর এখানে এসে কি কন্ট্রোল ভি করবেন, ঠিক আছে? কন্ট্রোল ভি করলে দেখবেন এটা অনেক ছোট হয়ে আসছে। অথবা আপনি এটা করতে পারেন, আমার মাউসের পয়েন্ট থেকে অনেক দূরে আছে না সেটা, হ্যাঁ, বসানোর সময় তখন কি করতে পারি আমরা, কপি করার সময় সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, তাহলে কি হবে, বেস পয়েন্টের সাপেক্ষে কপি করতে হবে, তাই না? এখানে কপি করলাম। এরপর কি করব, এখানে মডেল স্পেসে এসে কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে? কন্ট্রোল ভি দিলাম, এই যে ভি দিলে মাউসের সাথে সাথে আছে, ঠিক আছে? একটু এসে ক্লিক করবেন, একটু জুম করবেন, ঠিক আছে? জুম করে তারপর বসাবেন যাতে তাকে খুঁজে পান কি, ঠিক আছে? কারণ আমার ড্রয়িং এর তুলনায় এটা একটা পেজের সাইজ অনেক ছোট, তো সেটাই এখানে আসছে। তো আনছেন, এবার আপনারা কি করবেন, বড় করার জন্য কি করবেন, স্কেল করে নেবেন, ঠিক আছে? এই যে স্কেল কমান্ডে ঢুকবেন, আমরা পরে এটাকে আবার ঠিকঠাক করবো, আপাতত খুঁজে পাওয়ার সুবিধাটা একটু আন্দাজে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমরা এই যে বেস পয়েন্টে ক্লিক করে কোনো রেফারেন্স দিচ্ছি না, এটাকে কি করে নিচ্ছে, একটু এই যে ড্রয়িং এর মতো করে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? এটাকে পরে আমরা আবার সাইজ করবো এখানে, যাতে এখন ঠিক আছে আমার রেক্টেঙ্গেলটা আমার টাইটেল ব্লকটা খুঁজে পাবো। ওকে, এখানে আসার পর কালার গুলো হয়তো বিভিন্ন এরিয়া দেখা যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে কেন, টেক্সট লেয়ারের যে কালার সেই কালারে আসতেছে, ঠিক আছে? এখানে টেক্সট লেয়ারের যে কালার আছে সেটা সেই কালারে আসতেছে। তো কালার নিয়ে আপাতত কোনো কিছু ইয়ে করার দরকার না, আপনারা সবগুলোকে সিলেক্ট করে একসাথে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, তাই না? যদি এখানে এগুলার কালার নিয়ে কোনো ইস্যু থাকে, এগুলো সব সিলেক্ট করে আমরা কি যে কোনো একটা টেক্সট লেয়ারে নিয়ে যাব। ওই টেক্সট লেয়ার আছে না এখানে, এই যে টেক্সট লেয়ার আছে, টেক্সট পাঠিয়ে দিলাম। এরপরে কোনো কারণে এখানে প্রপার্টিস এর কারণে কালার না আসলে বাই লেয়ার, এগুলো বাই লেয়ার করে দিবেন, ঠিক আছে? তাহলে সব কালার চলে আসবে, ঠিক আছে না? এটাকে একটু আমরা কোনো স্কেল করছি নাকি, র্যান্ডম আমি বড় করে নিছি জাস্ট। ওকে, আচ্ছা, এখন এতটুকু করছে, এটা এন করছি কি, এইটাকে সবগুলাকে সিলেক্ট করে একটা লেয়ারে নিয়ে গেছি। কোথায়, যে কোনো একটা লেয়ারে, যেমন টেক্সট লেয়ার নামে টেক্সট লেয়ার আছে। ব্লক ক্যান্সেল, আমি তো ব্লক আনি নেই, ব্লক ছাড়া আনছি। ব্লকের ব্যাপারে তো এখন কথা বলি, ব্লক ছাড়া আনছি আমি। ব্লক তো এখানে এখনো বানাই নাই, তাই না? ব্লকের ব্যাপারে পরে কথা বলবো আর কি। যেহেতু আপনি ব্লক করে ফেললে তখন আর কি করতে পারবেন না, কোনো চেঞ্জ করতে, এই জন্য তো আমি ব্লককে আনি না। এটাকে এক্সপ্লোর করে নেন, সিলেক্ট করে এক্সপ্লোর করে নেন, তাইলে হবে। আমি যদি পারফেক্টলি সেট না করে তা ব্লক করে ফেলে তখন কি কিছু প্রবলেম হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি এই প্রজেক্টের সাপেক্ষে আগে সেট করবো, তারপর এটাকে কি একটাকে সেট করার পর এটাকে ব্লক বানাবো আর কি, পরে আমরা স্কেলিং করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার জন্য নরমালি আমাকে প্রথমে করতে হবে কি, এখানে একটু ব্যাপারগুলো একটু কঠিন, আমি জন্য ওইটা আগে দেখছিলাম যে এখানে আপনি আগে রেক্টেঙ্গেল ড্র করে নেবেন একটা একটা করে, কিসের জন্য, প্রিন্ট দেওয়ার জন্য। যতটুকু এলাকা আপনি কি করতে যাচ্ছেন, এরকম করে প্রিন্ট দিতে চাচ্ছেন, ঠিক আছে? এরকম করে করে কি করে নেন, এই যে ড্রয়িং গুলার চারপাশে, যাতে এটা হচ্ছে আমার কোথায় বসাবো, এই যে এটার ভিতরে সেট করবো, ঠিক আছে? তার কারণ আমি এই একটা একটা রেক্টেঙ্গেল দিয়ে এটাকে কি করে নিছি, যাতে আমি স্কেল করতে পারি এটার পার্সপেক্টিভে, ঠিক আছে? এভাবে করে রেক্টেঙ্গেল ড্র করে নিবেন, যাতে কি হয়, ড্র না করলেও পারতাম, কিন্তু আমরা করে নিচ্ছি যাতে সুবিধা। যেমন আমার এই যে এদিকে বাইরের দিকে থেকে যাচ্ছে রোডটা, তাই না? তাহলে আমাকে এদিকে একটু বাইরে আনতে হবে, বাইরে এনে দিলাম, যাতে আমি পারফেক্টলি কি যতটুকু জায়গা আমার ইয়া করা যায় ততটুকুকে আমি প্রিন্টের মধ্যে আনতে পারি, ঠিক আছে? এরকম করে আবার আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। বড় ছোট হইলে এটাকে আমরা আবার কি করতে পারবো, গ্রিপ পয়েন্ট ধরে এদিক ওদিক আনতে পারি, তাই না? সাপোজ আমার এদিকে বেশি থেকে গেছে উপরে, তাহলে আমি কি করবো, ক্লিক করে এই গ্রিপ পয়েন্টটা ধরে একটু নিচে নামাই দিতে পারি, ঠিক আছে? এরকম করতে পারেন, এদিক ওদিক বড় ছোট আমরা করতে পারি, যাতে এটা হচ্ছে একটা রেফারেন্স, প্রিন্টের জন্য আমার একটা রেফারেন্স দিচ্ছি আর কি। ওকে, আমরা দুইটা তিনটাতে করলে সব পারবেন আর কি। আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, আর আমরা একটাতে সেট করতে পারলে আপনি সবগুলোতে সেট করতে পারবেন, ঠিক আছে? দেন এখানে একটা প্রবলেম কি, প্রত্যেকটা ড্রয়িং এর সাইজ কিন্তু সেম না হতে পারে, তাই না? সেম ডিফারেন্স। আমরা ওখানে করছিলাম কি, একটা টাইটেল বক্স সেট করেছি, সবগুলো কপি পেস্ট মারছি, ড্রয়িং এর ভিতরে কি করে ফেলছি, নিজের ইচ্ছা মতো জুম উইন্ডো দিয়ে সেট করে ফেলতে পারছি। কিন্তু এখানে করতে হবে কি, টাইটেল ব্লকটাকে আমরা কি করি, দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে টাইটেল ব্লককে স্কেল করে এই ড্রয়িং এর সমান বানানো, আর একটা হচ্ছে ড্রয়িংটাকে স্কেল করে আমরা বড় বানাবো। তাহলে এখানে কি করছি, আমি যতগুলো রেক্টেঙ্গেল আছে ততগুলোর জন্য কপি করে নিচ্ছি। আমি দুইটা প্রসেস দেখাবো আপনাদের, ঠিক আছে? তাহলে এটাকে একটু উপরে রাখলাম, আপনারা যেগুলোকে রেক্টেঙ্গেল লিখে রাখছি আর কি, আমি অন্যগুলো কানতেছি না। তাহলে এরকম প্রত্যেকটা দেখানোর তো দরকার নেই, একটা করতে পারলাম আপনি দুইটাই করতে পারবেন আর কি। ওকে, তাহলে দেখেন
এখন আমার প্রথম যে টার্গেট হবে, আমি কি বলছি, একটা হচ্ছে টাইটেল ব্লকটা ঠিকঠাক, মানে টাইটেল ব্লককে স্কেল করে এই যে আমি বাইরের যে রেক্টেঙ্গেল আছে এটা সমান বানাবো। আরেকটা বলছি কি টাইটেল ব্লক ঠিক থাকবে, ড্রয়িংটাকে স্কেল করে এই বক্সের মধ্যে কি ফিট করব। ঠিক আছে, মডেল স্পেস এই দুইটা প্রসেস ফলো করে আর কি। ওকে, কারণ যার কাছে যেটা সহজ থাকবে সেটা করবেন। ঠিক আছে, আচ্ছা প্রথম প্রসেসটা আমরা আসি, আমরা ড্রয়িং কে কোনো চেঞ্জ করতেছি না, ড্রয়িং যেভাবে আঁকছি সেভাবে আছে। টাইটেল ব্লকটাকে আমরা কি করবো, এখানে সেট করবো। ওকে, এখন টাইটেল ব্লককে সেট করার জন্য কয়েকটা প্রসেস ফলো করতে পারি। আমি এটাকে আরেকটা কপি করে রাখি, যাতে অরিজিনালটা আপনারা কপি করে করে রাখেন, যাতে অরিজিনালটা কি না হয়, ডিস্টার্ব না হয়। ঠিক আছে, কোনো কারণে হলে আমি কন্ট্রোল জেড দিলে যাতে আমার ইয়ে থাকে, বা অন্যটা ডিলিট করে দিব। ঠিক আছে, কয়েকভাবে আমরা এটাকে সেট করতে পারবো। প্রথম প্রসেস করছেন, এতটুকু করছেন। টাইটেল ব্লকটাকে ড্রয়িং এর সাথে সেট করার সময় মনে রাখবেন একটা জিনিস, যে আমরা এই যেদিকে আমার টেক্সটের লেখাটা থাকবে সেই জায়গাটাকে কি করবো, আমরা স্কেল করে ঠিক করবো। বাকিটা আমরা কি করতে পারি, স্ট্রেস করতে পারি। ঠিক আছে, তাই না? মানে এটা যদি উপরের দিকে বড় থাকে তাহলে আমরা কি করতে পারবো, এদিকে টেনে ছোট করতে পারবো। কিন্তু আমরা এইদিকে ছোট বড় করতে গেলে আমার কি হবে, তখন এই যে টেক্সট গুলাকে কি চাপায় যাবে। ঠিক আছে, তো সেজন্য কি করবো, আমরা এখান থেকে এটাকে স্কেল করার সাপেক্ষে এখানে যেদিকে আমার টেক্সটটা থাকবে সেটা রেফারেন্সে করবো। ঠিক আছে, যদি আমার এটা ল্যান্ডস্কেপ মোডে থাকতো তখন আমার টেক্সট গুলো এদিকে থাকতো, তাই না? তখন ওইটা রেফারেন্স আমরা কি করব, এটাকে স্কেল করবো। ওকে, দেন এখানে এখানে আমরা অ্যালাইন কমান্ড কি দেখছিলাম, অ্যালাইন কমান্ড, অ্যালাইন। আচ্ছা, আমি প্রথমে কপি না করে অ্যালাইন কমান্ডটা একটু দেখি। অ্যালাইন কমান্ড দিয়ে আমরা এটাকে খুব ইজিলি সেট করতে পারবো। অ্যালাইন কমান্ড কোথায় আছে, মেবি মডিফাই টুলবার, ড্র টুলবার, মডিফাই টুলবার কোথায় আছে একটু দেখি। এটা লাইন। ঠিক আছে, মডিফাই টুলবারে এই কমান্ডটা হচ্ছে অ্যালাইন কমান্ড। অ্যালাইন কমান্ডের শর্টকাট এএল। ঠিক আছে, কি বলছে, এএল। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করলাম অথবা এএল লিখে এন্টার করব। অ্যালাইন কমান্ড আমি এখন কাকে কি করতে চাচ্ছি এটা একটু বুঝেন। আমার এই যে বাইরের যে রেক্টেঙ্গেলটা আঁকছি, এই রেক্টেঙ্গেলটা এই যে এখানে একটা ভিতরে রেক্টেঙ্গেল আছে না, এটা সমান বানাবো, তাই না? তাহলে আমার কি হয়ে যাবে, ড্রয়িংটার ভিতরে সেট হয়ে যাবে ওই রেক্টেঙ্গেলের ভিতরে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে অ্যালাইন করা হচ্ছে কি এইখান থেকে যে দূরত্ব আছে, এইখান থেকে যে দূরত্ব এটাকে সমান করে ফেলা, এটাকে আমরা অ্যালাইন করতে বলতে পারি। ঠিক আছে, তাহলে অ্যালাইন কমান্ডে ঢোকার পর আমাকে বলছে অবজেক্ট সিলেক্ট করতে। কাকে অ্যালাইন করব, এইটাকে পুরোটাকে অ্যালাইন করবো, তাই না? সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, একটু খেয়াল করেন, তারপরে প্র্যাকটিস। আগে বললে তো হবে না, আগে দেখবেন কি কি করতেছে, সিস্টেম ফলো করুন, না দেখে করতে গেলে তো সমস্যা। এএল লিখে এন্টার করলাম। ওকে, একবার দেখেন আগে। তারপর কি বলছে, অবজেক্ট সিলেক্ট করতে বলছে, পুরাটা সিলেক্ট করলাম। নেক্সট ধাপে যাওয়ার জন্য এন্টার দিলাম। এখন কি বলছে, ফার্স্ট সোর্স পয়েন্ট। সোর্স পয়েন্ট মানে ওই যে বলছিলাম কোন পয়েন্টের সাপেক্ষে অ্যালাইন করব। তাহলে আমি কি বলছিলাম, এই যে রেক্টেঙ্গেলের এই পয়েন্টটার সাপেক্ষে এটা হচ্ছে আমার সোর্স পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাতে একটা ক্লিক করলাম। দেন এই যে আমার এটা ক্লিক করার সাথে সাথে আমার একটা লাইন আসছে, তাই না? এখন কি লেখা আসছে, ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন পয়েন্ট মানে কি, এই পয়েন্টে গিয়ে কোন পয়েন্টে বসবে। তাহলে আমি কি বলছি, এটা এসে এই জায়গায় বসাতে চাচ্ছি, তাই তো নাকি? এটা তো আমার টার্গেট একটা। এরপরে কি বলছে, স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। তাহলে সেকেন্ড সোর্স পয়েন্ট কোনটা, এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা আমার সোর্স পয়েন্ট। দেখেন এটার সাথে আবার আসছে কি, আছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। তাহলে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট কোনটা, ওই পয়েন্টটা এসে যাতে এটাতে এসে বসে। ঠিক আছে, তাহলে কি চাইছে, অবজেক্ট সিলেক্ট করলাম, পরে ডেস্টিনেশন পয়েন্ট চাইবে দুইবার। এখন থাকছে কি, থার্ড সোর্স পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্ট। এখন আমরা থার্ড সোর্স পয়েন্ট দিব না, অ্যালাইন এই ক্ষেত্রে অ্যালাইন করার জন্য আমার দুইটা পয়েন্ট অলরেডি কি পেয়ে গেছে, তাহলে আমার থার্ডের দরকার না। আমরা কি করবো, এখানে এন্টার দিব, মানে কন্টিনিউ করবো আর কি। ঠিক আছে, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এই ডায়লগ বক্স আসবে, কি আসছে, স্কেল অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্টস। স্কেল করতে বলছে, ওই যে আমার টাইটেল ব্লক আর এখানকার সাইজ কি সেম, সেম তো আমি তো জানি না, আমি নিজের মতো করে বানাইছি। এখন আমার দরকার কি, তাকে ওটা যদি বড় থাকে এখানে এসে ছোট হয়ে বসবে, ওখানে যদি ছোট থাকে এখানে হয়ে কি বড় হয়ে বসবে। তাহলে আপনাকে কি করতে হবে, স্কেল অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্ট, ইয়েস না নো দিব, ইয়েস করতে হবে, কারণ যাতে সে নিজে নিজে স্কেল করে নেয়। ঠিক আছে, দেখেন আমার এটা কিন্তু এক ধরনের কি হচ্ছে, সে একসাথে কি করবে, এখন ওখান থেকে অবজেক্টটাকে আনবে, প্রথমে কপি করবে, তারপরে স্কেলও করবে। দেন আমার অবজেক্টটা করতে গিয়ে এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসছে, সাথে সাথে আবার কি হয়ে গেছে, ওই যে রেক্টেঙ্গেলের সাপেক্ষে স্কেল হয়ে গেছে। দেখছেন, তার মানে আমাকে কি করতে হয় না, কপি করে আনতে হয় না, আবার স্কেলও করতে হয় না। একসাথে অ্যালাইন কমান্ডটা কি কয়টার কাজ করছে, দুইটার কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ, এখন এটা বলতে এই যে আমি এটা বলছিলাম, যেমন আমি এটার সাপেক্ষে অ্যালাইন করছি, স্কেল করছি, তাই না? অ্যালাইন মানে এইটার সাপেক্ষে স্কেল হয়েছে।
তাহলে আমার এই যে উপরের রেক্টেঙ্গেলটা তো উপরের দিকে যায় নাই, তাই না? কারণ এটা অবশ্যই কি তার মধ্যে ইউনিফর্ম স্কেলে নেই। তখন আমরা এটাকে কি করতে পারবো, এই যে দুটাকে সিলেক্ট করে কি করব, এখানে এসে মুভ অথবা আমরা স্ট্রেস করছিলাম মনে আছে তো নাকি, মুভও করতে পারবো। ঠিক আছে, দেখি করেন আগে অ্যালাইন করেন, তারপর এটা আমি দেখাই। আমি যদি না পারেন একটু আবার রিপিট করি, আমি দেখেন আমি এটাতে রিপিট করি আর কি। ওকে, দেন অ্যালাইন কমান্ডের শর্টকাট কি, এএল লিখে এন্টার করলাম। হ্যাঁ, এটার জন্য একটা অসুবিধা, সেটা হচ্ছে কি প্রত্যেকটার জন্য আপনাকে একটা একটা কপি করে করে পাশে রাখতে হবে। যেটা অ্যালাইন করলে সে কোথায় চলে আসে, এখানে চলে আসে। আমি আরেকটা প্রসেস দেখাবো, মুভ করে এনে এখানে কপি করে করে বসাই দিব, পরে স্কেল করবো, সেই প্রসেসটাও দেখাবো। আপাতত অ্যালাইনটা দেখি। অ্যালাইন করলে যতটাগুলো ড্রয়িং লাগবে ততগুলো আগে কি করে দিবেন, কপি করে বসায় রাখবেন। এইরকম করে একটা যতটা লাগবে ততটা কি এইগুলাকে কপি করে করে রাখবেন। কারণ সে অ্যাকচুয়ালি কপি করে না, কি করে, মুভ করে, তাই না? এরকম করে করে একটা একটা রাখবেন, তখন আপনারা পরে অ্যালাইন করবেন। ওকে, আচ্ছা যাক, আমি অ্যালাইনটা একটু দেখাই। এল লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ওকে, এরপরে আমরা এই যে অ্যালাইন সোর্স পয়েন্ট হবে এটা, ওকে, ক্লিক করলাম। ক্লিক করে এই যে রেক্টেঙ্গেলটা এসে এখানে বসবে। আমার এটা কি বাঁকা হয়েছে, কোনো কারণে বাঁকা হয়েছে বা বাঁকা। এরপরে সেকেন্ড সোর্স পয়েন্ট হচ্ছে এটা, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হবে এটা। এরপরে থার্ড এর জন্য আমরা থার্ড দিব না, এন্টার দিয়ে দিব। এরপরে স্কেলের জন্য ইয়েস দিয়ে দিব। ঠিক আছে, দেখবেন আপনারা এটা এসে আমার যাতে এটা পারফেক্টলি সেট হয়ে যায়। ঠিক আছে, এটা সেট হয়ে গেলে আমি এটাকে কি করতে পারবো, এদিক ওদিক চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? দেখে একটু একটা করেন। এরপরে আমি আরেকটা মানে আগে উপরের দিকে নিতে হবে, এটাতে পরে আসে। আমরা কি বলছি, আমার এখানে প্রত্যেকটা ইয়াতে আমাকে বারবার চেঞ্জ করতে তো আমরা যাবো না, তাই না? আমি বলছিলাম এই জন্য কি আপনারা চাইলে এগুলাকে কি করে নিতে পারেন, ব্লক বানিয়ে নিতে পারেন। কোনো কারণ অন্য প্রজেক্টের জন্য ইউজ হইতে হইলে তাদেরকে যেটা লেআউটে দেখাইছিলাম, এটা ব্লক থাকলে একটা সুবিধা। এখন এই ক্ষেত্রে ব্লক কাকে বানাবেন, এটা একটা কেস। এই যে এখানে আমি এখন ব্লক বানাচ্ছি, এই যে এগুলাকে। ঠিক আছে, এখন ব্লক বানানোর সময় আমি শুধুমাত্র ব্লক বানাবো এই জায়গাটাকে। ঠিক আছে, কাকে ব্লক বানাবো, এই লেখাটাকে। ঠিক আছে, কেন? কারণ ওইগুলাকে তো আমার কি করতে হবে, পরবর্তীতে এদিক ওদিক নিতে হবে, তাই না? স্ট্রেস করতে হবে অথবা ইয়া করতে হবে, তখন আমি যাতে স্ট্রেস ইজিলি স্ট্রেস করতে পারি, ব্লককে আমরা স্ট্রেস করতে পারি। তারপর আমি যাতে এটাকে আলাদা করে থাকি আর কি। হ্যাঁ, এখন এটাকে ব্লক বানানোর আগে অবশ্যই আমি গত ক্লাস এই যে লেআউটে যেটা বলছিলাম, কোন জিনিসটা ব্লকের মধ্যে রাখবো না, এই যে ড্রয়িং টাইটেলের নামটা, তাই না? আর শীট নাম্বারটা। ঠিক আছে, এগুলো আমরা ব্লকের মধ্যে রাখবো না। কেন? এটা প্রত্যেকটা ড্রয়িং এর জন্য এই জায়গাটা, এই নাম এবং শীটের নাম্বার, এটা কি হবে, চেঞ্জ হবে। অন্যগুলা সব ঠিক থাকবে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য যেগুলো কথা হচ্ছে ব্লক বানাবো না, যাকে যাকে আমাকে পরবর্তীতে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তারা ব্লকের মধ্যে ঢুকাবো না। ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি, ওকে, সমস্যা নাই। পরবর্তীতে আমি এটাকে কি করতে পারবো, এডিট করতে পারবো। কিন্তু ব্লক হয়ে গেলে অসুবিধা কি, ব্লকের মধ্যে থাকলে এক জায়গায় এডিট করলে সব জায়গায় এডিট হয়ে যাবে। ঠিক আছে, তার কারণে আমাকে যেটা আলাদা আলাদা নাম দিতে হবে, যেটা আমরা লেআউট ক্লাসেও বলছি একই। এই জিনিসটা এরকম কোনো কিছু যদি থাকে যেটাকে আপনাকে বারবার কি করতে হবে, চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ। যেমন এটার নাম কি, বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, এটার নাম গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান। তাহলে ড্রয়িং এর নামটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এটা যদি 1 নাম্বার ড্রয়িং হয়, এটা 2 নাম্বার পেজ হবে, এটা 3 নাম্বার ড্রয়িং হবে, 3 নাম্বার পেজের ড্রয়িং, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা জিনিস থাকে আর কি, একটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান আর এটা। তাহলে আমরা এখন ব্লক বানাই, ব্লকের শর্টকাট কি, বি লিখে এন্টার করলাম। এখানে নাম দিতে পারি, তাই না? আমরা টাইটেল ব্লক দিলাম আর কি, জাস্ট এটা ওটার মতো ব্লক বানানো, কিন্তু আমি একটু চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে কি, ওই ইয়াটাকে আমি করতেছি না, জাস্ট কাকে ইয়া করতেছে, এই জায়গাটাকে ঠিকঠাক রাখতেছি। ওকে, টাইটেল ব্লক নাম দিলাম। পিক পয়েন্ট আমি এই পয়েন্টটাকে দিতে পারি, সমস্যা নেই। এরপর সিলেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমি বলছি কি, এখানে সিলেক্ট করব শুধুমাত্র এই পুরাটাকে, তো প্রথমে সিলেক্ট করে দিব, সমস্যা নাই। সিলেক্ট করে এখানের মধ্যে যে যে জিনিসটা কি হবে, চেঞ্জ করতে আমাকে বারবার, যেমন এই নামটা শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, আর সবকিছু মোটামুটি সেম থাকে, তাই না? যদি থাকে আর কি, কারণ এগুলা সাধারণত চেঞ্জ হয় না অন্যান্য জিনিসগুলা। ঠিক আছে, প্রজেক্ট ওয়াইজ মানে একটা প্রজেক্টের জন্য দুইটা জিনিস চেঞ্জ হবে, প্রজেক্টে অন্যান্য জিনিসগুলো সব কি ম্যাক্সিমাম সেম থাকবে। ক্লায়েন্টের নাম, কোন প্রজেক্টের নাম, এটা কততলা বিল্ডিং, তারপরে এটার লোকেশন কোথায়, তারপরে কে ক্যাট করছে, কে স্ট্রাকচারাল ডিজাইন করছে, কে এগুলা কি কখন ইস্যু হয়েছে, এগুলো সেম থাকবে। ঠিক আছে, দেন এই দুইটা জিনিসকে আমি আনচেকে রাখছি, আনসিলেক্টে রাখছি। এরপর এন্টার দিলাম, আমার এখানে 109টা সিলেক্টেড দেখাচ্ছে।
আমরা ইউনিফর্মলি স্কেল দিব, অ্যালাউ এক্সপ্লোডিং দিব। এখানের ব্যাপারে গত ক্লাসে বলছিলাম, এখানে আমার ফিট আসছে কেন? হ্যাঁ, কারণ আমার ড্রয়িং ইউনিটে কি আছে? ফিট আছে। তো এই জন্য এটাকে এখানে দেখবেন, আপনি যদি ইঞ্চিতে রাখতে চান, এটা যেহেতু আমাদের ড্রয়িং ইউনিট এভাবে আছে, সেজন্য কি আমার কিন্তু অলরেডি এটা ব্লক হয়ে গেছে। এই যে আমার এখানে ফিট দেয়া আছে, তাই না? আমি এটাকে ইঞ্চি করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে করলাম। ব্লক যেহেতু হয়ে গেছে, আমি এটাকে এক্সপ্লোড করে একটু আবার, ঠিক আছে, এক্সপ্লোড করলে আবার বি হাজার, তাহলে আবার ব্লক বানাচ্ছে। আমি বি এন্টার করলাম, এখানে নাম দিলাম টাইটেল, আর যাচ্ছে না পিক পয়েন্ট। পিক পয়েন্ট আমরা যে কোনো পয়েন্টটাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট করার সময় বলছি কি এই পুরাটাকে আমরা ব্লক বানাবো। ওকে, শুধুমাত্র নাম শিফট চেপে নামটাকে ডিসিলেক্ট করে দিলাম, আর পেজের এই যে শীট নাম্বারটাকে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এন্টার দিলাম। এখন আমার এখানে কিন্তু ইঞ্চি আসছে, তাই না? যেটা আমার ওখানে কিন্তু যেটা যে ইউনিট আপনি কাজ করতেছেন সেই ইউনিটটা শো করবে। ওখানে ফিট ছিল জন্য এখানে ফিট শো করছে, আমি ওখানে ইঞ্চি করে সেখানে ইঞ্চি শো করতেছে, তাই না? ওকে, এখন কনভার্ট টু ব্লক, আমরা কনভার্ট টু ব্লকে দিব, ঠিক আছে? যেহেতু আমরা ব্লকই বানাচ্ছি, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন শুধুমাত্র এটা আমার ব্লক হয়েছে, কিন্তু এই নামগুলা কি, নামগুলো ওখানে আছে কিন্তু এরা ব্লকে নাই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা ডাবল ক্লিক করে কি করতে পারবো? এডিট করতে পারবো, ঠিক আছে? ওকে, আর ওইটাকে আমি কি করি নাই, ব্লকের মধ্যে ঢুকাই নাই আর কি। ওটাকে আমি ব্লকের মধ্যে ঢুকাইতে পারবো, তারপর আমি দেখাচ্ছি, যাতে বারবার যেহেতু এটাকে এদিক ওদিক চেঞ্জ করতে হয়, সেজন্য অনেক সময় কি আমাদের এটা লাগে আর কি। ওকে, আচ্ছা, এখন ওই যে অ্যালাইনমেন্টের যে অপশনটা ছিল, তাই না? এই যে এটা, এখানে আমরা এখন অ্যালাইন করে দিতে পারি, অথবা অ্যালাইনটা করতে পারছেন নাকি? পারছেন অ্যালাইন? এখন আমরা কি করব? এখন আমরা ঠিক এখন আমি বলছি কি এটাকে এনে কপি করে স্কেল করা থেকে অ্যালাইন করাটা কি একটু সহজ, তাই না? কেন অ্যালাইন করতে হলে আপনার কি করতে হয় না, ওই যে ভিতরে অবজেক্টের মধ্যে থেকে যাচ্ছে না। তো দেখেন এখন এটাকে ব্লক বানাই ফেলছে, আর এগুলো আমার লাগবে না, তাই না? এগুলো আমার লাগতেছে না, আমি এগুলো ডিলিট করলাম। ওকে, এখন কি করব? ব্লক বানানোর পরে কি করবেন? এগুলাকে কপি করে করে, এখন আপনি যদি বলেন যে আমি অ্যালাইন কমান্ড ইউজ করবো না, তখন কি করবেন? এই যে কপি করে ওই এই পয়েন্টটা ধরে এনে এই পয়েন্টটা বসাবেন, তাই তো, তাই না? দেখেন, তখন আমাকে আবার স্কেল করতে হবে, ঠিক আছে? দেন এখানে এসে এভাবে করে করে আমি বসাই দিচ্ছি, একবারে কপি করে করে যেখানে যেখানে দরকার সেখানে ওই রেক্টেঙ্গেলটা থাকতে হবে, ঠিক আছে? রেক্টেঙ্গেল থাকতে হবে আর কি, ঠিক আছে না? রেক্টেঙ্গেলটা এঁকে নিলে আমি একটু, এটা হচ্ছে সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছে, অ্যালাইন করা ছাড়া যদি হয়। এটাতেও কিন্তু আমি অ্যালাইন করতে পারতেছি, ব্লক করে ফেললেও কি অ্যালাইন কাজ করবে, তাই না? এই আর লিখে এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক সেম সোর্স পয়েন্ট, এটা হবে ডেস্টিনেশন পয়েন্ট। তারপরে এটা হচ্ছে সোর্স পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট। ওকে, এরপর এন্টার দিলাম, ইয়েস দিলাম, তারও কি হয়ে যাবে, ঠিক আছে? এখন ওই যে আমার এগুলা কিন্তু কি আছে, এখন এটাতে বড় আছে, তাই না? তাহলে এটাকে আমরা স্ট্রেচ করতে পারবো, এটা আলাদা করে আমি কি করতে পারতেছি, এই জন্য এদেরকে ব্লকে ঢুকাই নাই, ঠিক আছে? দেন আমি শুধুমাত্র এটাকে ব্লক বানাইছি, তাহলে রেক্টেঙ্গেল গুলোকে কি, আউটার রেক্টেঙ্গেল গুলোকে ব্লকে বানাই। এটাকে আমি কি করতে পারবো? ইজিলি এখান থেকে স্ট্রেচ করে দিতে পারবো। স্ট্রেচ কমান্ডের শর্টকাট কি? হ্যাঁ, স্ট্রেচ, স্ট্রেচ কমান্ডের শর্টকাট এস লিখে এন্টার করে এই যে এই বড় এভাবে ক্রসিং উইন্ডো এভাবে দিতে হবে, ঠিক আছে? কাকে? ওই দুইটাকে আমি ওই দুইটা লাইনটা টেনে এখানে ছোট করতে হবে, যেহেতু আমার ওটা বড় হয়ে আসছে। এই যে সিলেক্ট করে এখানে ক্রসিং উইন্ডো দিয়ে ক্রসিং এভাবে সিলেক্ট করতে হবে, এই ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এই পয়েন্টটা এসে কোথায় বসবে? এটা এসে জাস্ট এখানে বসে দিন, তাহলে আমার কি হয়ে গেছে? সেট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে তো আমার কি আছে? ছোট আছে, ছোট হাত থাকলে কি করতে হবে? ছোট থাকলে বড় করতে হবে, ঠিক আছে? এটাতে একটু বাঁকা, আমার ওই যে রেক্টেঙ্গেল টাকার সময় বাঁকা হয়েছে, যার কারণে আমার এটাও কি এরকম বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি এটাতে না করে ব্লক কোথায় বসেছি? এটাতে বসেছি, তাই না? আচ্ছা, এখানে যেমন আমার অরিজিনালটা হচ্ছে এই লাইনটা, তাহলে এটা আমার বড় আছে, কিন্তু এই দুটাকে কি করতে হবে? আমাকে বড় করতে হবে, তাই না? তখন কি করবেন? বড় করতে হলে কি করবো? আমরা স্ট্রেচ কমান্ড ইউজ করতে পারবো। ওকে, এস লিখে এন্টার করলাম, এই যে এখানে যাতে এর আবার সিলেক্ট না হয়, এরপর ক্লিক করলাম। এখন ওই যাকে আমাকে ইয়া করতে হবে সেও তো সিলেক্ট হয়ে গেছে, তাহলে শিফট চেপে তাকে কি করে দিবেন? ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এরপর এন্টার দিলাম, এন্টার দিয়ে এই পয়েন্টটা গিয়ে এই নিচেরটা গিয়ে বসবে এই জায়গায়, তাই না? তাহলে এটা কি বড় করে দিতে পারতেছে, কিন্তু এটা যেহেতু কি হয় নাই, এটা কিন্তু আমি অ্যালাইন করি নাই। অ্যালাইন না করার কারণে কি হয়েছে? এদিকে অ্যালাইন করি নাই, এখানে যে বসেছি আমি
আবার রিপিট করি। যাও, এটাতে বসাইছি হচ্ছে আমি জাস্ট এনে কপি করে বসাই দিছি, ঠিক আছে, অ্যালাইন করে বসাইনি, তার কারণে এদিকে আর এদিকে কি আছে, বড় আছে, তাই না? তাহলে আগে প্রথমে করতে হবে কি, প্রথমে করতে হবে এটাকে স্কেল করে এদিকে সমান বানাইতে হবে। তাহলে স্কেল কমান্ডের শর্টকাট কি, এসসি, তাই না? এই যে স্কেল, সরি এটা স্কেল, তাই না? স্কেল কমান্ডে ক্লিক করলাম, ক্লিক করে কাকে স্কেল করব, দেখেন এটা তো টাইটেল ব্লক, তাহলে টাইটেল ব্লকটা কি খুব ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইজিলি সিলেক্ট হলো। কিন্তু এদেরকেও সিলেক্ট করতে হবে, কেন আপনি যখন স্কেল করে ছোট করবেন এটা ছোট হয়ে আসবে, ট্যাক্সটা কিন্তু ওই জায়গায় থেকে যাবে, তাই না? সেজন্য এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। আর আর কাকে স্কেল করব, বাইরের রেক্টেঙ্গেল দুইটাও স্কেল হয়ে ছোট হবে, ঠিক আছে, এন্টার দিলাম। বেস পয়েন্ট হলো দেব কোথায়, যেখানে আমি বসাইছি এটাকে, এটা বেস পয়েন্ট, ওকে। এরপরে রেফারেন্সে যাব, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হবে আমার কোনটা, এই জায়গা থেকে আমার টাইটেল, অরিজিনাল টাইটেল ব্লকটা যে যতটুকু দূরত্ব আছে সেটা, তাহলে এটাকে বড় করতে হলে বড় দিকে নিয়ে যাবেন, ছোট করতে হলে যেখানে ছোট করে আনতে হবে সে জায়গায় নিয়ে আসলাম। দেখেন আমার এখন কি স্কেল হয়ে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। কারণ যেহেতু যে ইউনিফর্মলি স্কেল হয়, এটা কোন দিকে চলে আসছে, নিচের দিকে চলে আসছে। তাহলে নিচের দিকে চলে আসলে কি করবেন, নিচের দিকে আসলে কি করবেন, দেখেন এখানে স্ট্রেস করতে গেলে আপনার এভাবে করলে ওই যে আমার ড্রয়িং ও সিলেক্ট হয়ে যাচ্ছে না, হ্যাঁ, তাহলে স্ট্রেস করতে গিয়ে আপনি একটু প্রবলেমে পড়বেন এক্ষেত্রে ছোট হয়ে থাকলে। তখন কি করবেন, এই যে আমাদের এই এরা যেটা যে লেয়ার আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা আলাদা লেয়ারে রাখবো যে প্রিন্টের জন্য, অথবা টাইটেল গুলোকে একটা লেয়ারে রাখবেন, তখন কি করবেন, এটাকে আইসোলেট করে নেবেন, ঠিক আছে। শুধুমাত্র কি ওইটাই আছে, একই লেয়ারে থাকলে অবশ্যই আমি এই যে এগুলোকে একই লেয়ারে নিয়ে গেছিলাম, ঠিক আছে, যার কারণে কি তারা একসাথে ওই লেয়ারটাই আছে। তারপরে কি করব, এটাকে স্ট্রেচ করে নেবেন, এটাকে আমি জাস্ট র্যান্ডম একটু বড় করে নিচ্ছি, কারণ রেফারেন্স তো আমার এখন নাই, রেফারেন্স কতটুকু আছে সেটা কি আমার জানা আছে, নাই, ওই যে যেহেতু কি করে দিছি, বের করে দিছি, বড় করে ফেলছি। এরপর লেয়ার ইয়ে করলাম, এখন আবার স্ট্রেচ করতে পারি, ঠিক আছে, খুব ইজিলি এখন এই পয়েন্ট থেকে ধরে এখানে এনে বসে দিতে হবে, ঠিক আছে। বড় থাকলে সুবিধা, কেন, তাহলে আমার স্ট্রেচ করতে সুবিধা, কিন্তু ছোট থাকলে যেহেতু ড্রয়িং এর মধ্যে ঢুকে থাকে তখন স্ট্রেচ করতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। যে এবার করেন কে কে কার কার, এটা এই এতটুকু পারলে কাজ শেষ। আইসোলেট করার সময় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে এরা একই লেয়ারে আছে কিনা, কারা, এই পুরা টাইটেল ব্লকটা একই লেয়ারে আছে কিনা, ঠিক আছে। তার মানে এই টাইটেল ব্লকের জন্য আপনি কি করবেন, একটা টাইটেল ব্লক নামে একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে, ওখানে সব কিছু রাখবেন। হ্যাঁ, ওটাকে সিলেক্ট করেন সেজন্য কি বলছে, হ্যাঁ, ওই যে টাইটেল ব্লককে কি করতে হবে, একই লেয়ার, দেখেন আমি কিন্তু এখানে এগুলাকে কি করে দিবেন, এই যে আইসোলেট করার সুবিধার জন্য শুধুমাত্র টাইটেল ব্লকটাকে যে কোনো টাইটেল নামের একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই যে টাইটেল ট্যাক্স দেখছেন, এখানে টাইটেল ট্যাক্স, টাইটেল ডিএস এরকম কিছু আছে, আপনি যে কোনো একটা লেয়ার রাখবেন, ট্যাক্স হোক আর ইয়া হোক সবগুলাকে একই লেয়ারে রাখবেন। টাইটেল ব্লক পুরাটা কি রাখবেন, একটা লেয়ারে রাখবেন, ঠিক আছে। সাপোজ আমি টাইটেল ট্যাক্স এর এই লেয়ারে রাখলাম, সব আমার রেক্টেঙ্গেল সব কি ওই লেয়ারে আছে, কারণ আমি এই যে আইসোলেট লেয়ার, আইসোলেট এটাতে ক্লিক করে ওই লেয়ারের যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে এন্টার দিলে শুধু ওরাই থাকবে, ঠিক আছে। এখন দেখেন ওই যে ট্যাক্স গুলা যায় নাই, মানে সরি আমার ব্লক যে আছে ব্লকটা থাকে নাই, কেন থাকে নাই এখন, কারণ ব্লকের লেয়ারটা অন্য জায়গায় আছে। দেখবো এই যে ব্লকটা লেয়ার, এখানে যদি আমি ডাবল ক্লিক করে এখানে কিছু ইয়া হয় আর কি, যেমন এটা আমার যেহেতু লেয়ার চেঞ্জ করে দিচ্ছি ব্লক করার পরে, এই কারণে প্রবলেমটা হচ্ছে। দেখেন ও কি কোথায় আছে এখনো, ওই যে আগে যে লেয়ার ছিল ট্যাক্স লেয়ারে ওই লেয়ারে থেকে গেছে, ঠিক আছে। ব্লককে কিন্তু লেয়ার চেঞ্জ করলেও কি হবে না, বাইরে থেকে লেয়ার চেঞ্জ হবে না, ভিতরে সে কি দেখিয়ে যাবে, ভিতরে যে লেয়ারে ছিল আগে সেটাতে। এখানে আমি টাইটেলটাকে টাইটেল ট্যাক্সে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। এইগুলা কিছু সিম্পল জিনিস কিন্তু মাথায় রাখবেন, অনেক সময় এরকম হয় যে আপনি কি করছেন, এখানে লেয়ার, এখন দেখেন একই লেয়ারে চলে আসে, ঠিক আছে। এখন আমার যদি আমি লেয়ার অফ আইসোলেট করে যেখানে ক্লিক করি না কেন এখন পুরাটাই থাকবে, ওকে ক্লিয়ার। আগে থাকে না কেন, আগে থাকে না হচ্ছে ও এখানে আমি বাইরের দিকে চেঞ্জ করেছি, তাতে কোনো কাজ হবে না কি, ঠিক আছে। তো টাইটেল যদি এই যে ব্লক কোনো কারণে অন্য লেয়ারে থাকে, তাহলে ব্লককে নির্দিষ্ট লেয়ার আনতে হলে কি করতে হবে, ব্লককে এডিটরে গিয়ে ওটা পুরাটাকে সিলেক্ট করে ওই লেয়ারটা ভিতরে ব্লকের ভিতরে ঢুকে কি করে দিতে হবে, লেয়ার চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু সে কি করবে না,
অবজেক্টটা লেয়ারে থাকবে, কিন্তু ওই ব্লকের অবজেক্ট গুলো আবার ভিতরে অন্য লেয়ারে থেকে গেছে, তখন প্রবলেমে পড়বেন। ঠিক আছে, এটা আবার যাতে না হয়। ওকে, তাহলে একটা হচ্ছে অ্যালাইন করে দিলে সহজ, যে আপনি অ্যালাইন করলে সে সাথে সাথে কি এসে বসে যাচ্ছে, আপনাকে আর স্ট্রেস করতে হচ্ছে, মানে শুধু একদিকে স্ট্রেস করতে হচ্ছে। কিন্তু আপনি যখন স্কেল করে কপি করে এনে বসায় স্কেল করতেছি, তখন কি করতে হচ্ছে, কপি করে বসাইছি, আবার স্কেলও করছি, আবার উপরে স্ট্রেচও করছি, তাই না? সেই জন্য এটাকে অ্যালাইন করে বসাবেন। এতটুকু শোনেন। আমার স্ট্রেস এই যে এই দুইটা লাইন, আমার এই দুইটা লাইন কিন্তু মুভ করতেছি না, এটা দেখাচ্ছি। আগে একটু খেয়াল করেন, আপনি ছোটটা বড় করার সময় বলছিলাম কি, আগে ওইটাকে আইসোলেট, এটাকে আইসোলেট করে আগে বড় করে নেবেন। ছোট থাকলে কি হয়, অসুবিধা হবে, কারণ আপনি যখন স্ট্রেস করতে যাবেন তখন অন্যরাও সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি কি করছি, এই যে এটাই ততক্ষণ দেখাচ্ছি, এই পুরো টাইটেল ব্লকটাকে আমি একটা লেয়ারে নিয়ে আসছি। ঠিক আছে, লেয়ারে নিয়ে এসে কি করছি, এইটাকে লেয়ারটাকে আইসোলেট করছি, সিলেক্ট করে এন্টার দিয়ে আইসোলেট করছি। ওকে, এরপর কি করছি, এটাকে স্ট্রেচ করে দিছি। দেন স্ট্রেচ করার সময় আমি কি করতেছি একটু খেয়াল করেন, স্ট্রেচের কাহিনীটা কি। স্ট্রেচ মানে এই যে এই দুইটা লাইনকে হয় বড় করতে হবে অথবা কি করতে হবে, ছোট করতে হবে। এখন এই দুই লাইন বড় হইলে হবে, শুধু এই পাশের দুইটা বড় হইতে হবে না? হ্যাঁ, সেজন্য আমার এই যে ক্রসিং উইন্ডোটা কিন্তু এই চারটা লাইনকে ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, যে বরাবর আমার এই ক্রসিং উইন্ডোটা আছে, এই লাইন বরাবর আছে না, এই লাইন বরাবর আছে তো নাকি? তাহলে এই লাইন বরাবর সে এই লাইন থেকে সে লাইনটা বড় হইতে থাকবে, অথবা এই লাইন থেকে এদিকে ছোট হইতে থাকবে, ওই জায়গা থেকে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই ক্রসিং উইন্ডোটা এইভাবে, মানে স্ট্রেস কমান্ডে ঢোকার পরে ক্রসিং উইন্ডো এই দিক থেকে আসতে হবে, যাতে টাচ করলে সিলেক্ট হয়। এবং এটা যে অবজেক্ট গুলাকে আপনি টেনে লম্বা করতে চাচ্ছেন বা টেনে ছোট করতে যাচ্ছেন, পুরাটাকে কাট করতে হবে। ঠিক আছে, তাহলে এই বরাবর দেখেন আমার কাট করছে কোথায়, কোন বরাবর, এই দুইটা লাইনকে কাট করছে আর এই দুইটা লাইনকে কাট করছে। ঠিক আছে, তাহলে সে কি করবে, এই দুইটা লাইনকে ওই জায়গা থেকে বড় করবে অথবা ছোট করবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে এন্টার করে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে একটু বড় করে নিছি প্রথমে। ঠিক আছে, ছোট যেটা আছে এটাকে কি করে নেন, আগে পরের দিকে বড় করে নেন। ঠিক আছে, বড় করে তারপর কি করবেন, আবার আনআইসোলেট করবেন। আনআইসোলেট করলে দেখবেন আপনারটা এখন উপরে চলে আসে। এখন আপনার আবার স্ট্রেচ করে ছোট করাটা সহজ। ঠিক আছে, এস লিখে এন্টার করে এটাকে ক্রসিং উইন্ডো দিয়ে এন্টার করে এই যে পয়েন্টটা নিয়ে এসে এখানে এনে বসাই দিবেন। ঠিক আছে, কোনটা তখন স্কেল করতে বলছে, কারণ এটাতে এখানে কিন্তু আপনি স্ট্রেচ করতে পারবেন। আমি জন্য কি করতেছি, এইটাতে বললাম যে আমি এই যে বরাবর ট্যাক্স আছে, এই ট্যাক্স বরাবর আপনি কখনো স্ট্রেচ করতে আপনার কি হবে, অসুবিধা হবে। ঠিক আছে, তো সেজন্য এটাকে আমি আইদার অ্যালাইন করে নিয়ে আসছি অথবা স্কেল করে নিয়ে আসছি। ঠিক আছে, কি হচ্ছে, হচ্ছে না, এটা কি স্কেল করতে হবে, স্কেল কমান্ড ইউজ করছেন কেমনে, এদিকে খেয়াল করেন, তাহলে স্কেল হচ্ছে না। এই যে আমারটা বড় আছে, এদিকে বড় না, এদিকে তো আমারটা বড় আছে, তাই না? তাহলে আমাকে এদিকে ছোট করতে হবে প্রথমে। তখন কি বলছি, কোন কমান্ড ইউজ করতে বলছি, স্কেল কমান্ড, স্কেল। ঠিক আছে, স্কেল কমান্ড ঢুকলাম, ঢুকে কাকে স্কেল করব, এই যে এটা তো ব্লক আছে অলরেডি, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করলে শুধু হবে না, মনে রাখতে হবে এখানে কিন্তু দুইটা অবজেক্ট কি আনসিলেক্টেড আছে, এদেরকেও সিলেক্ট করে দিবেন। ওকে, আর কাকে স্কেল করব, এদেরকেও স্কেল করতে হবে, তাই না? কারণ ওইটাও ছোট হয়ে আসতে হবে। ঠিক আছে, ওদেরকে সিলেক্ট করলাম। এই তো এতটুকু ঠিক আছে, এন্টার দিলাম। বেস পয়েন্ট, ওই যে পয়েন্টে কপি করে বসাইছি ওই পয়েন্টে বেস পয়েন্ট দিলাম। ওকে, এরপরে কি করব, কি করছেন, সেকেন্ড পয়েন্ট না, এইখানে যে রেফারেন্স, স্কেল ফ্যাক্টর দিচ্ছি না, রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, রেফারেন্সে যাইতে হবে, রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করার পর বলছে স্পেসিফাই রেফারেন্স রেঞ্জ। এই রেফারেন্স রেঞ্জের জন্য এই জায়গা থেকে ওই টাইটেল ব্লকের এই ভিতরের এই জায়গাটা হচ্ছে রেফারেন্স রেঞ্জ। দেখছেন, এখন আমার এটার সাথে সাথে মুভ করতেছে। এখন কি যাচ্ছে, নিউ লাইন। তাহলে ওই বেস পয়েন্ট থেকে এখন নিউ লাইন কোথায় হবে, ওই যে আমি যে রেক্টেঙ্গেলটা রাখছিলাম ওইটা হবে আমার নিউ লাইন। ওখানে এসে ক্লিক করে দিলাম, যে এখন তখন কি ভিতরে চলে আসছে, তাই না? এরপরে দেখবেন উপরের দিকে আপনার এটা কি যেহেতু স্কেল হয়েছে বড় ছোট হয়ে যাচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, এটাকে স্ট্রেচ করতে হবে। এস লিখে এন্টার করে সিলেক্ট করে এন্টার করে এই পয়েন্টকে ধরে স্ট্রেচ করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। ঠিক আছে, তো এই টাইটেল ব্লকটাকে আইদার অ্যালাইন করে বসাবেন অথবা স্কেল কপি করে বসানোর পরে স্কেল করতে হবে। ঠিক আছে, তো আমি সেজন্য বলছিলাম কি কপি করে
কপি করলে একটা সুবিধা কি একসাথে আপনি অনেক জায়গায় কপি করে করে বসাই দিচ্ছেন, ঠিক আছে। ঠিক সেম অ্যালাইন করলে ওকে আপনাকে অবজেক্ট কপি করে করে উপরে বসাইছিলাম, তাই না? ওইটা আরো একটু ইজি। এই জন্য সব ড্রয়িং এর উপরে বসায় বসায় চলে যাবেন, বসানোর পরে কি করবেন, অ্যালাইন করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আমরা এটাকে আগে কি করে ফেলছি, আপনি আপনি দেখেন আমি কোন লেয়ারে আছে এখন, টেক্সট লেয়ারে। ওকে, এখন আমি করছি কি এদেরকে সিলেক্ট করে এদেরকে ডিসিলেক্ট করে, এটার ব্যাপারে আমি অলরেডি দুইবার দেখা হয়েছে, তারপর আবার থার্ড টাইম দেন এটাকে সিলেক্ট করে আমরা ব্লকের জন্য কি বলছিলাম, বি লিখে এন্টার করছিলাম, তাই না? ব্লকে আসলাম, নাম দিলাম জাস্ট টি, স্পিক পয়েন্ট দিলাম যে কোনো একটা পয়েন্ট। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এটাই তো বলছি ব্লক করার পরে প্রবলেমটা তো করবেন ব্লক করার পরে, ঠিক আছে। টি দিলাম, ওকে। এরপর আর সব ঠিকঠাক থাকবে, এটা তো সিলেক্ট অবজেক্ট করছি আমি অলরেডি, আর সব ওকে 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 দিলাম, ঠিক আছে। সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট হয়নি নাকি, এদেরকে সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে এদেরকে ডিসিলেক্ট করলাম, এন্টার দিলাম, ওকে। অ্যাকশন হয় এটা অবজেক্ট, ওকে, ঠিক আছে। এখন এই যে ব্লক হয়ে গেছে, ওকে, ব্লক হয়েছে। এখন কি করছেন আপনি, এদেরকে সিলেক্ট করে এটাকে সহ সিলেক্ট করে এটা সহ সিলেক্ট করে এদেরকে টাইটেল নামের লেয়ারে পাঠাইছেন, এই তো, এটাতে পাঠাইছেন, এই তো, মানে এটাই করছেন। এখন এটা করছেন, ঠিক আছে। এখন আপনি করছেন কি, এটাকে গিয়ে আইসোলেট করতে গেছেন, ওকে। আইসোলেট করতে গিয়ে আপনি এই টাইটেল ব্লকের লাইনগুলোকে যে কোনো একটা লাইনকে সিলেক্ট করছেন, এই তো। এরপর এন্টার দিছেন, জানা দেখেন আমারও কিন্তু টাইটেল ব্লকের চলে গেছে, ঠিক আছে। কেন গেছে এটার ব্যাখ্যা অলরেডি বলছি, দেখেন এরা কিন্তু আছে, এখানে কিন্তু আছে, আমার এগুলাতে যায় নাই, এটা কিন্তু এখন নতুন ব্লক বানাইছি, তাই না? এগুলা কিন্তু আগের ব্লকটা হেড কিন্তু ওই লেয়ারে আছে, ওইটা আছে, কিন্তু এটাতে নাই কেন, এটার ব্যাখ্যা আমি বলছিলাম যে আমরা যখন এইটাকে ব্লক বানাইছি তখন এটা কোন লেয়ারে ছিল, হ্যাঁ? তখন এই যে এটাকে যখন এটাকে পরে না পাঠাই দিছি, পরে তো পাঠাইছি টাইটেল টেক্সট লেয়ারে পাঠাইছি, কিন্তু যখন ব্লক বানাইছি কোন লেয়ারে ছিলাম আমি, এই লেয়ারটাতে ছিলাম। তার মানে এইখানকার ব্লক হইলে ব্লক করার পরে আমি অন্য লেয়ারে পাঠাইছি, ঠিক আছে, ওই লেয়ারে সে আছে, কিন্তু ব্লকের ভিতরে যে অবজেক্ট গুলো আছে তারা কোন লেয়ারে আছে, একটা হচ্ছে কি তারা আলাদা আলাদা অবজেক্ট, আর ব্লক মানে হচ্ছে কি সবগুলা মিলাই একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলো ট্যাক্স, এরা আলাদা আলাদা অবজেক্ট ছিল না প্রথমে, তারা কোন লেয়ারে ছিল, তারা ট্যাক্স নামক লেয়ারে ছিল, ঠিক আছে। দেন আমি যদি ডাবল ক্লিক করে ব্লক এডিটরে ঢুকি, ডাবল ক্লিক করে, ওকে, এরপর ওকে টাইটেল ব্লক, এই যে ব্লকে ঢুকলাম, ওকে দিলাম। দেখেন এখন এরা কোন লেয়ারে আছে, এদেরকে যদি আমি সিলেক্ট করি কোন লেয়ারে আছে, ঠিক আছে। তার মানে কি ওখানে বাইরে ছিল টাইটেল টেক্সটে, কিন্তু ভিতরে আছে কোন কোন লেয়ারে, তাহলে আপনি আইসোলেট করতেছেন টাইটেল টেক্সট লেয়ারকে, তো এই লেয়ারটা থেকে অফ হয়ে যাবে, তাই না? সেজন্য আপনাকে যদি ব্লক করার আগে ওই লেয়ারে দেখে ব্লক করতে, অথবা এই যে ব্লকের ভিতরে ঢুকে এসে ওই লেয়ারে পাঠাতে হবে, ঠিক আছে। এখন এই যে ব্লকের ভিতরে যে অবজেক্ট গুলা সেগুলাকেও কি কোন লেয়ারে পাঠা দিছে, এই টাইটেল টেক্সট লেয়ারে পাঠা দিছি, ঠিক আছে। এরপরে সেভ দিলাম, দেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়েছে, তাই না? এখন কিন্তু সে কোন লেয়ারে আসছে, পুরোপুরি টাইটেল টেক্সট লেয়ারে চলে আসছে, ঠিক আছে। এখন আইসোলেট করে দেখবেন, এই যে আইসোলেট করে এখানে যে কোনোটাতে ক্লিক করে এন্টার দিলাম, তাহলে কি পুরো টাইটেল ব্লকটা থাকতেছে, ঠিক আছে। ওইটাই হচ্ছে মেইন, এটা আমি অলরেডি দেখাইছি যে আপনি ব্লক বানানোর সময় খেয়াল রাখবেন ওই ব্লকটা কোন লেয়ারে থাকবে, ঠিক আছে। ওই লেয়ারকে কারেন্ট কোড লিখে কি করবেন, ব্লকটা বানাবেন, ঠিক আছে, কারণ সে ব্লক হয়ে ওই লেয়ারে চলে যায়। অথবা আপনি কি করবেন, ব্লকের ভিতরে ঢুকে ওখানে এসে কালার লেয়ার চেঞ্জ করে দিবেন যদি আগে থেকে সিলেক্টেড না থাকে, ঠিক আছে। সাপোজ এরকম হতে পারে আপনি ব্লক বানাইতে ঢুকছেন কোন লেয়ারের থেকে, টেক্সট লেয়ারের থেকে, তাই না? এখন ঢুকে গেছেন, সবকিছু করছেন, আমি জাস্ট র্যান্ডম তাড়াতাড়ি একটু দেখাচ্ছি কি, ওকে। এখানে এসে এখন আমি তো ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে তো সে চলে গেছে, তাই না? কোন লেয়ারে থেকে গেছে, ওই লেয়ারে। তার মানে আপনি এখন ব্লক বানানোর সময় ওই লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে কি করবেন, ব্লক বানাবেন, ঠিক আছে। তাহলে সে ওই লেয়ারে থাকবে। এই যে এখন কিন্তু ব্লক নাই, তাহলে আমি কি করে দিচ্ছি, আগে টাইটেল টেক্সটে চলে আসছি, টাইটেল টেক্সটটাকে কি করে দিচ্ছি, কারেন্ট লেয়ার বানাই ফেলছি, ওকে। এরপর বি লিখে এন্টার করে তারপরে আমরা ওই ব্লকটা বানাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু ব্লকের ক্ষেত্রে খুব
গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে অবশ্যই এটাকে বাদ দিব, এটাকে বাদে রাখবো, এন্টার দিলাম, সিলেক্ট অবজেক্ট এসে ওকে দিলাম। ঠিক আছে, এখন এখন যদি আমি এটাকে কি করি, আইসোলেট করি, কে আইসোলেট হয়েছে? ওই যে আমার অবজেক্ট গুলা কিন্তু ওই লেয়ারে থেকে গেছে এখনো। এই যে এই অবজেক্ট গুলা কোন লেয়ারে থেকে গেছে? এই যে এই অবজেক্ট গুলা এখনো টেক্সট লেয়ারে আছে। ঠিক আছে, তাহলে ও আগে অবজেক্টকে লেয়ার চেঞ্জ করাইতে হবে। ঠিক আছে, অবজেক্টকে যদি আপনি লেয়ার চেঞ্জ না করেন তাহলে ব্লক হইলে সেই ব্লকের ভিতরেও আগের অবজেক্ট আগের ভিতরে কি থাকে যাবে, আগের লেয়ারটাতে থেকে যাবে। এই জন্য ওই কাজটা করবেন, আগে লেয়ার চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? বুঝছেন তো নাকি? আচ্ছা, এতটুকু বুঝলে ভালো। এখন সেট করতে পারছেন সবাই? হ্যাঁ, কি হচ্ছে না? এখন বলছি কি, এই যে ব্লক, ব্লক সহ কি করবেন? ব্লক সহ এই দুইটাকে কপি করবেন, ব্লক সহ রেক্টেঙ্গেল সহ কপি করবেন। ঠিক আছে, কপি করে বলছিলাম কি যে এখানে বসাবেন সেটার উপরে রাখবেন অথবা নিচে রাখতে পারি। ঠিক আছে, আমি উপরে রাখলাম, এখানে এরকম করে করে উপরে রেখে রেখে যাবেন। ওকে, তো অ্যালাইন কমান্ড ইউজ করবেন, অ্যালাইন করলে একটু সহজ হয়। ঠিক আছে, তাহলে কি করবে? অ্যালাইন এল, এন্টার, পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ফার্স্ট সোর্স পয়েন্ট এখান থেকে সেকেন্ড, ফার্স্ট সোর্স পয়েন্ট এখানে, ডেস্টিনেশন পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্ট এটা, ডেস্টিনেশন পয়েন্ট এটা। ওকে, এরপর এন্টার দিলাম, ইয়েস দিলাম, তাহলে সরাসরি এসে আমার এখানে বসে যাচ্ছে। এখন এই যে আমার উপরে যে যে অংশটা আছে এটা কি ছোট হয়ে আসছে, তাই না? আমার বাইরের রেক্টেঙ্গেলটা কিন্তু বড়। অ্যাকচুয়ালি আমি যে রেক্টেঙ্গেল রাখছি এটা বড় হয়ে আঁকছিলাম, সে কারণে কি এদিকে অনেক জায়গা থেকে গেছে। এটা অ্যাকচুয়ালি এখানে থাকলে বেটার, তাই না? এই জায়গা এতটুকুতে থাকলে আমার ড্রয়িং এর মধ্যে ম্যাক্সিমাম জায়গা প্রিন্টের মধ্যে আসবে। ঠিক আছে, এরপরে এটা যদি ছোট থাকে, আমি বলছি কি ছোট থাকলে কোনো ইস্যু নয়, কারণ আমরা ইজিলি স্ট্রেস করতে পারতেছি। এস লিখে এন্টার করে এই যে দুইটা লাইন এই সিলেক্ট করার সময় খেয়াল করবেন এই দুইটা লাইনকে যাতে কাট করে। ঠিক আছে, আবার এখানে চলে আসবেন না, কারণ এটা আমার যেখানে আছে সেখানে থাকবো, তাই না? শুধুমাত্র ওই যে যেটাকে আমি ছোট করে আনবো সেই দুইটাকে আমি টাচ করবো। ওকে, উপরে রাখছি, উপরে রাখলে নিচেরটা কিন্তু রেক্টেঙ্গেল সিলেক্ট হবে না। কাট করছি, এন্টার দিলাম, এরপর বলছে কি এখানে বেস পয়েন্ট ধরে এনে টেনে এনে এটাতে বসাই দিলাম। ঠিক আছে না? তাহলে সে কি সমান সমান হয়ে যাবে একবার। ঠিক আছে, পারবেন তো নাকি এতটুকু? আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রিন্টে যাব। ওকে, তাহলে প্রিন্টে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে দিতে হবে কন্ট্রোল পি। ঠিক আছে, কন্ট্রোল পি দিলে সরাসরি এটাই চলে আসার কথা। ওখানে আমাদের যেহেতু সেটিং করা আছে সেজন্য ইয়েটা আসছে। দেন ড্রাইভার সাথে সাথে আসেন, কন্ট্রোল পি দেন, অথবা আপনি করতে আসতে পারেন, আমরা কন্ট্রোল পি মনে রাখতে পারি প্রিন্টের জন্য কন্ট্রোল পি। ঠিক আছে, অন্য এখান থেকে আসবো, ইয়া থেকে আসবো, এগুলো মনে রাখার দরকার নেই যে ফাইলে যাব, প্লটে ক্লিক করব, এত কিছু যাওয়ার দরকার নেই। এটা শর্টকাটই কন্ট্রোল পি লেখা আছে, তাই না? তাহলে কন্ট্রোল প্লাস পি চাপলাম, পি চাপলে কন্ট্রোল পি দিলে একটা ডায়লগ বক্স আসবে প্লটে। এটা আসতেছে কেন? এটা 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 আপনার ওই ফাইলে ওর যে প্লটারটা সেট করা আছে, এই ফাইলটা ওরা একটা প্রিন্টারে কি দিছে, প্রিন্ট দিছে। ঠিক আছে, এই ফাইলে যে কাজ করছে সে একটা প্লটারে কি করছে, অলরেডি প্রিন্ট দিছে, ওই প্লটারটা সিলেক্ট আছে, কিন্তু আমার এই কম্পিউটারে তো ওই প্লটারটা কি নাই, কানেক্ট নাই, সেজন্য এই নোটিফিকেশনটা আসছে। আদারওয়াইজ কি হইতো, আসতো না আর কি। ঠিক আছে, তো আসলে সমস্যা নেই, আমরা ওকে দিলাম। ঠিক আছে, নরমালি এটাই চলে আসার কথা কন্ট্রোল পি দিলে। ওকে, আচ্ছা তো সবার নাকি? এখন এখানেও যে লেআউটে ডাটা সেট করছি সেম প্রসেস। প্রথমে হচ্ছে প্রিন্টার আর প্লটারে আপনাকে ওই যে যদি প্রিন্টার বা প্লটার থাকে ওটা সেট করতে হবে। আর যদি আপনি পিডিএফ বানাইতে চান তাহলে কি করবেন, ডিডব্লিউজি টু পিডিএফ। ঠিক আছে, ওকে, এখানে অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি এটা যদি দেন, এটা তো দিতে পারে আমরা, তাই না? অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি অথবা ডিডব্লিউজি টু পিডিএফ। ঠিক আছে, আমরা একটু দেখি দুইটার মধ্যে কি পার্থক্য আসে, আমি একটু দেখি আজকে। ঠিক আছে, পিডিএফ হাই কোয়ালিটি দিলাম, একটু দেখি কোনো চেঞ্জ আসে কিনা দুইটার মধ্যে, অন্য কোনো কারণে হয়তো কি একটু সুবিধা থাকলেও থাকতে পারে, দেখি। আচ্ছা, এর মধ্যে এখানে পেজের মধ্যে কোনটা দিব, আইসো ফুল ব্লেড A3, A3 হলে A3, A4 হলে A4, এখানে জাস্ট সেট করে দিবেন। যদি আমারটা এখন পোর্ট্রেট মোডে রাখতে হবে না ল্যান্ডস্কেপে রাখতে হবে? হ্যাঁ, পোর্ট্রেট। দেন আমার ড্রয়িং ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে কি লম্বা এইভাবে আছে, পোর্ট্রেট ওয়াইজ আছে, তাই না? তাহলে আমরা এখানে সিলেক্ট করব কি A3 297 420। ঠিক আছে, এটা ডিফল্ট অবস্থায় সিলেক্ট আছে, আর কেন না থাকলে আপনি এখানে ক্লিক করলে খুঁজে বের করবেন। কোনটা খুঁজে বের করবেন? আইএসও ফুল ব্লেড। যে পেজে আপনি
সিল কি দিতে যাচ্ছেন, প্রিন্ট দিতে যাচ্ছেন, A4 হইলে A4 দিবেন, A3 হইলে A3 দিবেন। এবং ড্রয়িং এর পার্সপেক্টিভ, আমার ড্রয়িং যেহেতু পোর্ট্রেট মোডে আছে, তাহলে আমার পেজও কি নিব, পোর্ট্রেট মোডে নিব, ঠিক আছে। A3 297 420 নিব। আর আপনার ড্রয়িংটা যদি এরকম এদিকে লম্বা থাকে, ল্যান্ডস্কেপ মোডে থাকে, তাহলে আপনার টাইটেল ব্লকও কি করবো আমরা, ল্যান্ডস্কেপ মোডেরটা ইউজ করব। এবং তখন পেজও নিব কি, ল্যান্ডস্কেপ মোডেরটা। ক্লিয়ার? তাহলে আমার ড্রয়িং যেহেতু পোর্ট্রেট মোড আছে, আমরা এখানে পোর্ট্রেটটা নিলাম। A3 কই 297 420, ঠিক আছে। ওকে, এখানের কথা আমি বলছিলাম, যদি কোয়ালিটি একটু হাই করতে চান, এগুলা যেমন এটা ডিফল্ট অবস্থায় এটাতে আছে, আপনি চাইলে এখানে বাড়াই দিতে পারেন 480 480, যদি প্রিন্টার কোয়ালিটি বা ইয়ার কোয়ালিটি ভালো থাকে, ভালো প্রিন্ট আসবে আর কি। ওকে, এটা না করলে তেমন ইস্যু না। ওকে, দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি আগে দেখাছিলাম কি DWG টু PDF দিতে, আমরা নরমালি DWG টু PDF দিই। আমি জাস্ট এখানে একটু দেখতেছি হাই কোয়ালিটির প্রিন্টে কি আসে, ঠিক আছে, দেখি আর কি একটু, যেহেতু এটাও PDF হবে। এখানে ফুল ব্লেড দিছি, আর এরপরে প্লট এরিয়া এখানে কি দিব, এখানে কিন্তু আর লেআউট না, তাই না? এখানে তো আমরা লেআউট সেট করতেছি না, এখানে এই যে উইন্ডোয় রাখবেন, কি রাখবেন, উইন্ডো। প্রাথমিক অবস্থায় যদি আপনি এখানে কোনো কাজ না করে থাকেন, এই জিনিসটা হয়তো থাকবে না, ঠিক আছে। মানে এখানে উইন্ডো লেখা আসছে না, এই জিনিসটা থাকবে না। এখানে হয়তো অন্য কিছু থাকলে তখন এই জিনিসটা থাকবে না, ঠিক আছে। যে এখন ডিসপ্লেতে আছে, ডিসপ্লে মানে কি, আমার পেজে যা ডিসপ্লে আছে সবগুলোকে সে প্রিন্টে নিয়ে আসবে। তো আমার দরকার কি, এখানে আমরা এখানে উইন্ডো ইউজ করি। কোনটা ইউজ করব, মডেল স্পেস থেকে আমরা প্রিন্ট দেওয়ার সময় উইন্ডো ইউজ করব, ঠিক আছে, উইন্ডো। ওকে, তাহলে উইন্ডো দিলাম। উইন্ডো দেওয়ার সাথে সাথে হয়তো এটা নাও আসতে পারে, ঠিক আছে, তখন সরাসরি আপনাকে স্ক্রিনে নিয়ে আসতে পারে হয়তো সে, ঠিক আছে। আমরা যেহেতু এটা আসছে, এটাতে ক্লিক করবো, এটাতে আসলে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আপনাকে মডেল স্পেস আনছে। ওকে, এখন কতটুকু, এই যে এখান থেকে, তাই না, এই পেজের এখান থেকে এই যে এই পর্যন্ত, তাই না, ওই যে জায়গাটা সিলেক্ট করে দিচ্ছি, কতটুকু এলাকা আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন, ঠিক আছে, করছেন। এখানে কিন্তু চাইলে প্রিভিউ দেখতে পারেন, এখন প্রিভিউ দেখতেছি আমি, আমার একটু প্রিভিউ দেখাবে, যে প্রিভিউতে দেখা যাচ্ছে, তাই না। এখন প্রিভিউতে কি দেখতেছি, আমার এই যে উপরের দিকে একটু জায়গা এখনো বেশি থেকে গেছে, নিচের দিকে বেশি থেকে গেছে, এদিকে ঠিকঠাক আছে হয়তো, ঠিক আছে। অথবা এমন হইতে পারে, আমরা উইন্ডো সিলেক্ট করার সময় আপনি যদি লাইনের, এই যে লাইনের ভিতরে কোনো কারণে ক্লিক করে ফেলেন, তাহলে লাইনটা আসবে না, ঠিক আছে। অনেক সময় এই প্রবলেমটা হয়, যে আমি একবার একটু রিপিট করি, যে উইন্ডো, অনেক সময় আপনারা অনেকে কি করে, এই যে এটা সিলেক্ট করার সময় হয়তো একটু জুম আউট হয়ে আছে, এইভাবে না, একটু জুম না করে যদি আপনি প্রিন্ট দেন, দেখেন কোথায় পড়ে গেছে আমার এটা, দেখছেন আমার এটা কোথায় পড়ে গেছে, যে আমি উইন্ডো ক্লিক করার সময় লাইনটা কোথায়, কিসের বাইরে, আমার উইন্ডোর বাইরে পড়ে গেছে, তাহলে এই লাইনটা কি প্রিন্টে আসবে না। সেজন্য কি করবেন, এই যে উইন্ডোটা সিলেক্ট করার সময় একটু জুম করে নেবেন, জুম করে তারপর এটার বাইরে থেকে ক্লিক করবেন, ঠিক আছে। এটা একটা অপশন জানা রাখতে, কারণ অনেক সময় আপনি প্রিন্ট দিতে গিয়ে দেখবেন আপনার বাইরের বর্ডার লাইনটা কি হচ্ছে না, আবার বেশি বাইরে রাখবেন না, বেশি বাইরে রাখলে কি হয়ে যাবে, ওই অংশটা বর্ডারে চলে আসবে। এটা আরেকটা ট্রিক ইউজ করতে পারেন, যে আপনি চারপাশে যদি একটা বর্ডার দিতে চান, যে আমি চাচ্ছি যে এটার চারপাশে আরেকটা কি আসুক, বর্ডার চলে আসুক, ঠিক আছে, মানে এই টাইটেল ব্লকের অলরেডি আমার এটা আছে, এটার বাইরে একটা বর্ডার আছে, তখন আপনি এটাকে অফসেট করে আরেকটা রেক্টেঙ্গেল রেখে নেবেন, ওয়েন্টার আমি 0.5 করে এটাকে বাইরের দিকে একটা রেক্টেঙ্গেল রাখলাম, দেখেন এটা খুব ছোট, 0.5 মানে অনেক ছোট আসছে, তাই না। আমি ওই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবো এখন উইন্ডো সিলেক্ট করার সময়, তাহলে কন্ট্রোল পি, আগেরগুলো আবার একটু আমি সেট করি, এখানে আমি হাই কোয়ালিটি প্রিন্ট দিছিলাম, এখানে আইসো ফুল ব্লেড আছে। ওকে, এখন উইন্ডোতে ক্লিক করবো, উইন্ডোতে ক্লিক করে উইন্ডোতে আসলাম, এই যে এখানে আমি সেট করছি দুইটা রেক্টেঙ্গেল আছে, দেখছেন। এখন আমি এই রেক্টেঙ্গেলটা যাতে প্রিন্টে আসে অবশ্যই, তাহলে আমি এখান থেকে এটা নিব, উইন্ডোটা নিব, ঠিক আছে। এখান থেকে সোজা এসে জুম করে এখানে জুম করে চলে আসবেন, দেখেন, যাতে পারফেক্টলি এই পয়েন্টটা স্ন্যাপ করতে পারে। ক্লিক করলাম, ওকে। এখন প্রিভিউ দেখলে আমার কি দেখাচ্ছে, এই যে এখানে দেখেন এই ড্রয়িং, আমার এই যে ভিতরে রেক্টেঙ্গেলটা কি আছে, তাই না, আছে, কিন্তু উপরে নিচে এখনো কি জায়গা, এখনো কি আছে, থেকে গেছে, কেন থাকছে এটা একটু দেখি, আরো কিছু সেটিংস আছে। এখানে একটা লেখা আছে কি, সেন্টার টু প্লট, ঠিক আছে, তার মানে আমার অবশ্যই ড্রয়িংটা যাতে পেজের কোথায় আসে, সেন্টার আসে, এটা চেক মার্ক করবেন। আরেকটা কি আছে, ফিট টু পেপার, ঠিক আছে, এটাতে আমরা চেক করে রাখবো এখানে, মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার সময় যাতে সে অটোমেটিক ওই যে পেপার সাইজের সাথে আপনার ড্রয়িং তো অনেক বড়, আমাদের ড্রয়িং অনেক বড় না,
আপনার ড্রয়িংটা হচ্ছে 100 ফিটের, 50 ফিটের, 60 ফিটের, 200 ফিটের এরকম একটা ড্রয়িং, কিন্তু পেজটা হচ্ছে কত 16.54 ইঞ্চি অথবা এরকম না এট রেট বা 11.69 বা এরকম না 16.54 11.69 ছিল, তাহলে পেজ তো ছোট কিন্তু আমার ড্রয়িংটা অনেক বড়। তাহলে ওই ড্রয়িং এর এলাকা আমি যে উইন্ডো যতটুকু দেখাচ্ছি ওইটাকে যাতে সে আমার পেজের মধ্যে কি করে অটোমেটিক সেট করে, সেজন্য আমরা এই এখান থেকে ফিট টু পেপারটা রাখি। ঠিক আছে, ফিট টু পেপার রাখলে দেখবেন এখানে অটোমেটিক একটা সে কিনে নিছে স্কেল নিছে, এটা তার মতো করে কি নিয়ে নিবে, এখানে কোনো কাজ নাই আপনার। এটা যদি আনচেক করেন তখন এখানে স্কেলের ব্যাপার আসবে, তাই না? যে আমি 1 ইঞ্চি দেখেন এটা যে কতটুকু মানে 96.49 কে 1 ইঞ্চি বানাচ্ছে, ড্রয়িং এর 96.4 ইঞ্চি আমার পেজের 1 ইঞ্চি সমান হচ্ছে। ঠিক আছে, ফিট টু পেপার দিলে এটাই হচ্ছে আর কি। ঠিক আছে, মানে অটোমেটিক সে কি করে নিছে স্কেলে, যে আমরা ওখানে স্কেল করছিলাম মনে আছে 1:100 1:105, তাহলে কিন্তু এখানে ওই প্রসেসটা ফলো করতে হবে। ফিট টু পেপার দিলে কি হয়ে যাবে অটোমেটিক করে ফেলবে। এখন আমি যদি বলি যে না এখানে 100 করো, 100 করলে কি হবে 100 ইঞ্চিকে সে কি করবে 1 ইঞ্চি বানাবে। ঠিক আছে, আমি একটু এখন প্রিভিউ দেখি, স্কেলের ব্যাপারটা এখানেও আছে। ঠিক আছে, দেখেন এই যে আমার পেজটা কি হয়ে আসছে ভিতরে চলে আসছে না, কেন আসছে? আগে ছিল 96 ইঞ্চিকে 1 ইঞ্চি করছে, তখন সে কি পেজের সমান সমান ছিল। এখন 100 ইঞ্চিকে কি করছি 1 ইঞ্চি, তাহলে 100 আগে আগে যতটুকু ছিল তার থেকে এটা কি হয়ে আসছে ছোট হয়ে আসছে, দেখছেন? সেজন্য কিছু জায়গা থেকে গেছে। এটা হচ্ছে কি স্কেলের ব্যাপার। যদি আপনাকে বলে যে হ্যাঁ এইভাবে আপনি 1:100 এ প্রিন্ট দেন, তাহলে আপনি কি এই প্রসেসটা ফলো করতে পারেন। ঠিক আছে, কিন্তু নরমালি আমরা সেটা করি না। আমরা কি করি, যেখানে তো আমরা স্কেল মেনটেন করে দিব না, আমরা প্রিন্ট দিই হচ্ছে কি যাতে ট্যাব পেজের মধ্যে ম্যাক্সিমাম জায়গা কভার করে কি হয় প্রিন্ট হয়। সেজন্য আমরা কি ক্লিক করে দিই ফিট টু পেপার। দেন ফিট টু পেপারে ক্লিক করার সাথে সাথে কিন্তু সে কি হয়ে গেছে, কারণ আমি তো তাকে জায়গা দেখাই দিয়ে আসছি কতটুকু জায়গা, এবং কি দেখা দিয়ে আসছি পেজ বলে দিয়ে আসছে, তাই না? দেখবেন এখানে এই সাইজটা যে এখন একটু চেঞ্জ হবে, 96.45 আসছে না, এটা একটু চেঞ্জ হবে কিভাবে দেখেন। এই যে ক্লিক করলাম, উইন্ডোতে আবার যাচ্ছি, আগে এই যে বাইরের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছিলাম না, এখন আমি ভিতরের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করি, সামান্য অবশ্যই সামান্য চেঞ্জ হওয়ার হবে আর কি। এই যে রেক্ট্যাঙ্গেলটা কত আসছে, আগে ছিল কি 6-7 ছিল, তাই না? কেন ওই যে 4-6 ছিল, কেন আগে বড় জায়গাকে আর একটু বড়, যে 0.5 ইঞ্চিকে চারদিকে আমার বড় আছে, তাহলে ওই জায়গাটাকে সে কি করতেছে 1 ইঞ্চি সমান করতেছে। এখন যদি আমি জায়গা ছোট নিচ্ছি তাহলে এটা কি করতেছে অটোমেটিক। তো আমরা সাধারণত স্কেল যেহেতু এখানে মেনটেন করবো না, আমরা কিসে রাখবো ফিট টু পেপার, যাতে পেজের মধ্যে ম্যাক্সিমাম জায়গা কভার হয়ে আসে। ওকে, আচ্ছা এখানে একটা অনেক সময় হতে পারে আপনি ওই যে বললাম আপনি আপনার ইয়েটা হচ্ছে কিসে ল্যান্ডস্কেপ মোডে, কোনটা ড্রয়িংটা। ঠিক আছে, আপনার পেজটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোডে, কিন্তু ড্রয়িংটা ল্যান্ডস্কেপ মোডে, এরকম থাকতে পারে না? আচ্ছা এটা অন্যটাতে বুঝাই, এটা পরে। এখানে পোর্ট্রেট, এখানে পোর্ট্রেট, এখানেও পোর্ট্রেট আছে। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, দেখছেন প্রিভিউ দেখাচ্ছে না? এটা দেখাচ্ছে কি যে হ্যাচ অংশটা দেখাচ্ছে হচ্ছে সে পেজের কতটুকু জায়গা কভার করছে। দেন এই যে উপরে একটু একটু ফাঁকা থেকে গেছে না, হ্যাঁ এই উপরে ফাঁকা থেকে গেছে, কেন ওই জায়গাটা সে কি, কারণ এদিকে, কারণ সেটা দুই দিকে স্কেল করতে হবে তাকে, এদিকে অলরেডি নিয়ে নিচ্ছে, তাহলে সে উপরের দিকে আর যেতে পারতেছে না। ঠিক আছে, তো এই কারণে সামান্য উপরে ফাঁকা থেকেই যাচ্ছে। ওকে, এটা আমরা বুঝি। যদি অনেক কিছু কারণে যদি এটাতে এখানে থাকে দেন ল্যান্ডস্কেপে দেখেন এখন কি হয়ে গেছে, ফাঁকার পরিমাণ কি হয়ে গেছে বেড়ে গেছে। কেন? কারণ আপনার পেজ আছে পোর্ট্রেট মোডে, কিন্তু আপনি ড্রয়িংটাকে কি করে দিচ্ছেন ঘুরাই দিচ্ছেন, তাহলে ড্রয়িং তো আছে লম্বা এভাবে, কিন্তু ড্রয়িংকে করে দিচ্ছেন কি এভাবে। একটু দেখি এখন প্রিভিউ দেখি, ঠিক আছে পেজ যেভাবে আছে কি করে দিচ্ছি আমি ওখানে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, তাহলে আমার ড্রয়িংটা তো অ্যাকচুয়ালি পোর্ট্রেটে আছে, তাই না? ড্রয়িংটা পোর্ট্রেটে, আমি করে দিচ্ছি কি ল্যান্ডস্কেপে, আমার পেজ ল্যান্ডস্কেপে হয়ে গেছে, ওটা পোর্ট্রেটে। তার মানে এ এখন আগের থেকে জায়গা কি করে ফেলতেছে ছোট করতেছে। তো এখানে প্রিন্ট করার সময় মাথা রাখবেন, এইটার দিকে খেয়াল রাখবেন। আপনি এখানে পেপার যাই সেট করেন কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যদি ক্লিক করে দেখবেন পোর্ট্রেটে জায়গা বেশি নিচ্ছে নাকি ল্যান্ডস্কেপে জায়গা বেশি নিচ্ছে। ঠিক আছে, বেশি কভার করতেছে আর কি। এখন কভার করতে বেশি কোনটাতে পোর্ট্রেটে, তাহলে আমরা যেহেতু আমরা আগে থেকে জানি পোর্ট্রেটে আমার ড্রয়িংটা আছে, তারপরেও অনেক সময় হইতে পারে যে দেখতে হয় যে আমার ড্রয়িংটা হয়তো কোনো কারণে কোনো একটা ড্রয়িং ল্যান্ডস্কেপ মোডে আছে। ঠিক আছে, 40টার মধ্যে সব পোর্ট্রেটে, কিন্তু একটা ড্রয়িং একটা দুইটা ড্রয়িং কিস আছে ল্যান্ডস্কেপ আছে, তখন এসে আপনি এখানে ল্যান্ডস্কেপ করে দিলে সে কি হয়ে যাবে বেশি জায়গা নেই। এটা হ্যাঁ ডিডব্লিউজি পিডিএফ এটা কেন আপনি এখানে কি সিলেক্ট করছেন পিডিএফ সিলেক্ট করছেন না মনে হয়
ডিডব্লিউ যদি পিডিএফ, ডিডব্লিউ যদি পিডিএফ থাকলে তো পিডিএফ অপশন আসবে, কত ভার্সন তো থাকার কথা। দেখেন এটা বুঝতে পারছেন তো নাকি? তাহলে এখানে আমরা সাধারণত যাতে পেপারকে ম্যাক্সিমাম কভার করে প্রিন্ট হয় সেজন্য ফিট টু পেপার রাখি। ওকে, আর যদি আপনি স্কেল মেনটেন করে করতে চান তখন এই জায়গাটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? যেটাতে আমরা সাধারণত মানে একটা একটা পেজে প্রিন্ট দেওয়ার সময় এটা করি না, এটা লেআউটের সময় আমরা স্কেল মেনটেন করে করে রাখি। ওকে, আর এখানে সেম কথা, আমরা যেখানে ওই যে লেআউটে যা বলছিলাম, নাম থাকলে কি হবে? নাম থাকলে কি হবে? হ্যাঁ, যেভাবে কালার আছে অবজেক্টের কালার, আমাদের লেয়ারের কালার, অবজেক্টের কালার ড্রয়িং এ যেভাবে আছে সেভাবে প্রিন্ট হবে। আর যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে হয়, যে monochrome.ctv, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যদি প্রিন্ট দিতে যাচ্ছেন কিসে, পিডিএফ এটা এখানে দিবেন, ইয়েস দিবেন, ঠিক আছে। তখন যখন প্রিভিউ দেখবেন তখন কি দেখবেন আপনার যে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেখাচ্ছে, ঠিক আছে, সব ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এখানে কিছু জিনিস আছে যেমন এটা হচ্ছে কি একটা ইয়ে থেকে আসা লগো, তাই না? লগোর কালার তো সে এটা যেহেতু তার অবজেক্ট না, সেজন্য সে এটার কালার চেঞ্জ, কিন্তু প্রিন্ট হবে কিসে? আমি কালার ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিলে সে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট আসবে, ঠিক আছে। এই কারণে কালার প্রিন্ট হলে কালার থাকবে আর কি। কিছু জিনিস ওটা হচ্ছে আমাদের অটোক্যাডের অবজেক্ট না। আচ্ছা, ঠিক আছে, তাহলে নাম রাখতে যেভাবে আছে আপনার সেভাবে আসবে, আর মনোক্রম দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। আরেকটা বলছিলাম acad.ctv, হ্যাঁ, যদি আপনি কোন একটা অবজেক্টে এখানে ড্রয়িং এ অনেক ধরনের কালার আছে, তার মধ্যে কোনো কিছু কালার হয়তো আপনার প্রিন্টে ভালো আসছে না, তখন কি করবেন, acad.ctv তে এসে এই পাশেরটাতে ক্লিক করে আপনি যে কালারটাকে, এটা যে এখানেই থাকুক, যে লেয়ারে থাকুক, অবজেক্টে থাকুক, আমি বলে দিচ্ছি কি ইয়েলো কালারটাকে এই কালারে প্রিন্ট করতে। নরমালি কি থাকে এখানে ইউজ অবজেক্ট কালার থাকে, তাই না? এটা ওই যে আমি লেআউটে চেঞ্জ করছিলাম সেজন্য এখানেও চেঞ্জ দেখাচ্ছে, ঠিক আছে। ওই চেঞ্জ অপশনটা এখানেও চলে আসছে অটোমেটিক, যে আমি সায়ান কালারকে ব্লু করে দিয়েছিলাম, তাই না? লেআউটে এটা কিন্তু এখানেও চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা এটা একটা অপশন আমি ওখানে বলছি, এখানেও বলে গেলাম আর কি, এটা করতে পারেন। আর না হলে আপনি নাম রাখবেন যেভাবে অবজেক্টের কালার, লেয়ারের কালার সেভাবে প্রিন্ট দেওয়ার জন্য, আর ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য কি দিবেন, মনোক্রোম দিবেন। ওকে, প্লট ইন ব্যাকগ্রাউন্ড দিবেন, প্লট অবজেক্ট লাইন ওয়েট, এটা চেকমার্ক থাকলে কি হবে আর চেকমার্ক না থাকলে কি হবে? আমরা আপনি যদি বিভিন্ন অবজেক্টে বিভিন্ন লেয়ারে বিভিন্ন লাইন ওয়েট ইউজ করছিলাম আমরা, সেই লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট দিতে চান, তাহলে এটাকে কি করতে হবে, চেকমার্ক করতে হবে। ঠিক আছে, আমি একটু দেখি এটাতে চেকমার্ক আছে আমার, প্রিভিউ দেখি আমরা কোনো লাইন ওয়েট দেখাচ্ছে কিনা। দেখেন এখানে, দেখেন এই যে এটা একটু মোটা দেখা যাচ্ছে, একটু অন্যান্য গুলা কি একটু হালকা দেখা যাচ্ছে, তাই না? ওই যে ওয়ালের গুলা, কলামের গুলা একটু আমাদের ইয়া ছিল। ওকে, তারপর ডাইমেনশনের গুলো একটু কি আছে, ইয়ে আছে। এখন যদি আমি এটাকে অফ করে দিয়ে আসি, এটা অনেকে ইয়া করে যে আপনি এখানে এটাকে চেক করেন নাই কিন্তু প্রিন্ট দিয়ে দিচ্ছেন, পরে দেখতেছেন যে আপনি যাকে লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট করার কথা তারা লাইন ওয়েট গুলো আসে না, তাই না? সব সেম সেম চলে আসে, ঠিক আছে। এটা অনেক সময় এরকমও করি যে আমি কাজ করে ফেলছি, পরে দেখতেছি অনেক জায়গায় কি হয়ে আছে, এমন এমন জায়গায় এত মোটা মোটা লাইন ওয়েট এসে গেছে যে আমার ওগুলা চেঞ্জ করতে অনেক সময় লেগে যাবে। তখন আমরা কি করে দিই, এটাকে অফ করে দিই যাতে সব সেম নিয়েতেও। কিন্তু আপনি যদি লেয়ারটাকে খুব প্রফেশনালি করে আসেন, যেমন এখানে আছে, তাই না? এখানে কাকে কাকে, এটা যেহেতু প্ল্যানের মধ্যে কাকে মোটা রাখছে, কলাম, তারপরে ওয়াল, তাই না? ওয়াল লাইন, তারপরে এখানে দেখেন এখানে এখানে যে বাইরের যেটা আছে এটা উইন্ডোর আউটার লাইনটা, তাই না? তো যে জিনিসগুলো যেমন ডাইমেনশন, তারপরে এই জিনিসগুলোকে কি করা হয়েছে, একটু হালকা কালার ইয়া দেওয়া হয়েছে, মানে লাইন ওয়েট হালকা, তাই না? যাতে তারা ইয়া না পায় আর কি। দেখছেন এইগুলা মোটা আছে। তো এইটা একটা টেকনিক। আপনি যদি বলেন যে না এরকম দেখে গেছেন যে অনেক জায়গায় আমার কি হয়ে গেছে, এমন এমন লাইন ওয়েট চলে আসছে, প্রিন্টটা অনেক মোটা দেখা যাচ্ছে, তখন হয়তো ওই লেয়ারের লাইন ওয়েট কমাই দিয়ে আসতে হবে, অথবা কি করে দিবেন, এটাকে আনচেক করে দিবেন, ঠিক আছে। তাহলে সব অবজেক্টের লাইন ওয়েট ডিফল্টে চলে আসবে, যদি এটা প্রফেশনালস না আর কি বেশি, ঠিক আছে। তাহলে এই দুটাকে চেক করলাম। প্লট ট্রান্সপারেন্সিটা কি, ট্রান্সপারেন্ট কি, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, একটা অবজেক্টের পিছনে যদি অন্য একটা অবজেক্ট থাকে সেটাও যাতে প্রিন্ট আসে, তাই না? এটা কি জিনিস আমি একটু পরে আসি, এটা আপাতত চেক দিলাম। প্লট উইথ প্লট স্টাইল, এই যে এখানে প্লট স্টাইল দিয়ে দিছি, এটা অনুযায়ী যাতে সে কি হয়, এখানে যা দিছি সে অনুযায়ী যাতে সে প্রিন্ট আসে, তাহলে এটাকে চেক করে দিবেন। ওকে, আর এই যে সেভ চেঞ্জ টু লেআউট, এটাতে চেক করবেন একবার, প্রথমবার কেন, তাইলে বারবার আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে না, সেট করতে হবে না। কিন্তু আপনি যদি এটাকে দিয়ে আনচেক করে দিয়ে প্রিন্ট করে একটাকে প্রিন্ট করছেন,
পরের বার আবার যখন আরেকটাতে যাবেন তখন আবার কি সবগুলো আবার কি করতে হবে, নতুন করে এটার মতো করে আবার সেট করে আসতে হবে, তাই না? তাহলে কি করবেন, এগুলো সব সেট করে দিয়ে এসে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাকে এই জিনিসগুলো আর বারবার কি করতে হবে না, সেট করতে হবে না। আর এটা ব্যাপারে তো বললাম। এখন প্রিভিউ দেখি আমরা। তো এই হচ্ছে আমার প্রিন্টের অপশন, দেখছেন এখানে আমার এখানে, কারণ এটা পেজের সাথে আমার যেভাবে ফিট করতে পারছি কিছু জায়গা থেকেই যাবে, ওকে? কিন্তু আগে আগে লেআউট আমরা কি করছিলাম, আমার টাইটেল ব্লকটাকে একদম বাইরের দিকে আমরা সেট করে দিয়েছিলাম, তার মানে আমার ভিতরের দিকে হয়তো কি ড্রয়িংটাকে আমরা খুব পারফেক্টলি সেট করতে পারছি, ঠিক আছে? লেআউটের এটা একটা সুবিধা ছিল। এরপর জাস্ট প্রিন্ট দিবেন, তাই না? প্রিন্ট দিলাম। এখন এখানে যেখানে সেভ করবেন সেখানে সেভ দিয়ে দিবেন, এই তো আপনার এটা পিডিএফ হয়ে যাবে। এবং প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আপনাকে এই প্রসেসটা এভাবে ফলো করে করে যেতে হবে, তাই না? লেআউটের এটা একটা অসুবিধা, সরি মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার এটা একটা অসুবিধা, যেটা আমরা লেআউটে কি করছিলাম, ব্যাচ প্লট দেখাইছিলাম, তাই না? ব্যাচ প্লট যে সবগুলোকে একসাথে প্রিন্ট করে ফেলছে একবার সেট করে লেআউট। আমি আবার একটু দেখাই, কন্ট্রোল পি দিলাম, দেন কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন সেভ চেঞ্জ যাতে সব ঠিকঠাক থেকে গেছে, আগের মতো থেকে গেছে, ঠিক আছে? আগে যা যা ছিল তা তাই থেকে গেছে, ওকে? আপনি চেক প্রিভিউ চেক করে তারপরে প্রিন্ট দিতে পারেন, প্রিভিউ চেক না করলেও তো সমস্যা নাই। যদি আপনি দেখেন যে এখানে ম্যাক্সিমাম জায়গায় কভার করতেছে তাহলে আপনি ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এটা বুঝাই, বুঝতে পারছেন তো নাকি? প্রিন্ট দিতে পারছেন তো এখন নাকি? আচ্ছা, প্লট ট্রান্সপারেন্সিটা হচ্ছে সাপোজ এরকম, যেমন এখানে আমি এখানে হ্যাচ করা আছে, কোথায় আমি বাইরে দেখাই একটা জিনিস, এখানে হ্যাচ করে তারপর ইয়া করি। সাপোজ আমি একটা অবজেক্ট আঁকলাম, এটার ভিতরে, এটা খুব বেশি কাজে না লাগলেও আমি একটু দেখাই আর কি। এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আমি এখন এটাকে হ্যাচ করে দিচ্ছি, এইট সেন্টার ট্রান্সপারেন্সি একটু বোঝায় আর কি। এখানে আমি সিলেক্ট অবজেক্ট করে এটাকে ক্লিক করলাম, ওকে, ক্লোজ দিলাম। এখন কি আমার ভিতরে যে অবজেক্ট আছে সেটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে না, এটা তো দেখা যাচ্ছে না যে ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে। দেখেন আমার মাউস টানলে এই যে রেক্টেঙ্গেল আছে, তাই না? এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না, ওকে? এখন এটাকে দেখানোর জন্য কি করতে হবে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে একটা ট্রান্সপারেন্সির অপশন আছে, যে হ্যাচ ট্রান্সপারেন্সি, ঠিক আছে? ট্রান্সপারেন্ট করা, স্বচ্ছ করা। তাহলে আমি এটা যদি বাড়াই দেখবেন আমার রেক্টেঙ্গেলটা এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি সিলেক্ট করে আমরা এটা একটু কালারটা একটু চেঞ্জ করে, যে এখন দেখা যাচ্ছে, তাই না? আর একটু ট্রান্সপারেন্ট করে দিই, 90 পর্যন্ত ট্রান্সপারেন্ট করে। এখন দেখা যাচ্ছে তো নাকি? ভিতরে একটা অবজেক্ট আছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এতক্ষণ আমার ট্রান্সপারেন্ট করি না, সেজন্য দেখা যাচ্ছে না। এখন আমি যদি এটাকে প্রিন্ট দিই, কন্ট্রোল পি, যে উইন্ডো, এখান থেকে এই জায়গায় আমার এই যে প্লট ট্রান্সপারেন্সি এটা অফ করে দিলাম। এখন প্রিভিউ দেখি, আমার এখানে এই যে রেক্টেঙ্গেলটা আছে দেখা যাচ্ছে তো নাকি? আপনি যখন এটা প্রিন্ট দিবেন এটা কিসে আসবে না, দেখা যাবে না। আপনি যদি এটাতে চেক মার্ক করেন যে প্লট ট্রান্সপারেন্সি, তখন সে যখন প্লট করবে তখন ওই কি করবে, ওটা যেভাবে যতটুকু ট্রান্সপারেন্ট আছে অতটুকু সে ট্রান্সপারেন্ট হয়ে প্রিন্ট আসবে, দেখা যাবে আর কি ভিতরে, দেখা যাচ্ছে, দেখছেন? ঠিক আছে, এটাকে বলে যে যদি কোনো একটা অবজেক্টে এরকম ট্রান্সপারেন্সি দেয়া থাকে, আপনি যদি ট্রান্সপারেন্সি দিচ্ছেন ওখানে কোথায় ড্রয়িং এ দিচ্ছেন, কিন্তু এখানে এসে কি করছেন, এটাকে আনচেক করে দিচ্ছেন, তাইলে কিন্তু কি ট্রান্সপারেন্ট হয়ে প্রিন্ট আসবে না। বাংলার জন্য বাংলা ফন্ট ইউজ করতে হবে, বাংলা ফন্ট অ্যাড করতে হবে। এখানে আমাদের তো এখানে ফন্ট নাই, তাই না? আপনাকে ফন্ট অ্যাড করতে হবে আর কি। এখানে তো আমাদের যে ইয়াগুলো থাকে, এখানে তো এরিয়া এই যে ফন্ট গুলো আছে, তাই না? ফন্ট অ্যাড করতে হয় আর কি। বাংলা তো সাধারণত খুব কমই লেখে, আমরা তো এটা ইয়ে না আর কি। আমাদের কি ছিল যে সুতনি এম দিয়ে এগুলো কিছু এরকম কিছু ফন্ট আছে না, ওই ফন্ট গুলো অ্যাড করতে হবে। এখানে বাংলার কোনো ফন্ট থাকার কথা না। অথবা বাইরে থেকে লিখে এনে ওটাকে কি করে মানে পিকচার হিসেবে ঢুকাইতে পারবো, এটা করতে পারি। যে ওখানে লিখছি ওটাকে এখানে এনে কি
পিকচার হিসেবে ইন করতে পারবো। পিকচারে তো যা থাকবে তাই দেখা যাবে, ঠিক আছে। একটা হচ্ছে সরাসরি লিখতে হলে ফন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, হয়েছে তো নাকি? এটা হচ্ছে একটা প্রসেস কিসের মাধ্যমে প্রিন্ট দেওয়া, টাইটেল ব্লক সেট করে প্রিন্ট দেওয়া। এখন আমি আরেকটা প্রসেস দেখো, অনেকে সেটা করে। প্রত্যেকটার জন্য আমাকে কি করতে হচ্ছিল, এখন এখানে টাইটেল ব্লকটাকে স্কেল করতে হচ্ছিল না? এখন আপনি যদি চান যে আপনি টাইটেল ব্লক যেভাবে আছে, আমার টাইটেল ব্লককে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, ঠিক আছে, আমি চেঞ্জ করতে চাচ্ছি না, এরকম আমার এখানে যতগুলা ড্রয়িং আসবে, আমার এই ড্রয়িং গুলাকে আমি এই সাইজে বানাতে চাচ্ছি, ঠিক আছে। আমি একটু এটাকে বড় করে নিই, জাস্ট র্যান্ডম বড় করে নিচ্ছি, ঠিক আছে, অথবা বড় অথবা ছোট যেটাই হোক, ঠিক আছে। আমি বড় করতে পারি, সাপোজ আমার এটা বড় আছে এরকম, ওটা থাকে মতো হইলে তো ড্রয়িং এর সাথে মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমার টাইটেল ব্লকটা আমি কি করতে চাচ্ছি না, বারবার ড্রয়িং এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না, ওকে। আমার টাইটেল ব্লক এরকম 40টা টাইটেল ব্লক আছে, যতগুলা ড্রয়িং আছে ততগুলো আমার টাইটেল ব্লক অলরেডি আছে এখানে একই সাইজের আছে, ঠিক আছে। তাহলে আমার ড্রয়িংটা আবার সবগুলোকে একই সাইজের, ড্রয়িংটা একই সাইজের না। তখন আপনাকে কি করতে হবে, এই যে ড্রয়িং যেগুলো আছে, এই ড্রয়িং গুলাকে আপনারা কি করবেন, সব ড্রয়িং যে অরিজিনাল ফাইল যেগুলো আছে এগুলাকে সবগুলাকে একবার কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে কি করবেন, নিয়ে আসবেন উপরে, ওকে। মানে মেইন ফাইল গুলা, ঠিক আছে। অরিজিনাল ফাইলে আমি কোনো কোনো কি করব না, কোনো চেঞ্জ আসবে, অরিজিনাল ফাইল যাতে অরিজিনাল ফাইলের মতোই থাকে, ঠিক আছে। প্রিন্ট দেওয়ার জন্য আমি কি করে নিচ্ছি, সবগুলো ফাইলকে উপরে কপি করে নিচ্ছি, ওকে। কপি করে কি করবেন, এদেরকে আপনি এখানে টাইটেল ব্লক ছাড়া আমি এগুলা ইউজ করে একটু, টাইটেল ব্লক আমার আর লাগতেছে না এখানে, তাই না, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমি এগুলাকে এই যে টাইটেল ব্লকের মধ্যে আমি সেট করব, আমার টাইটেল ব্লক অলরেডি ফিক্স, টাইটেল ব্লকে আমি কোনো চেঞ্জ আনবো না, ওকে। এখন এই যে ড্রয়িংটা আমরা কি করে নিব, এই ড্রয়িং গুলা একটাকে একটাকে কি করব, ব্লক বানাবো, ব্লক কি বানাবো, ব্লক। ব্লক বানানোর জন্য কি করবেন, ওই যে বি লিখ এন্টার করে আমরা বানাবো না, এখানে আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারি। কি পদ্ধতি সেটা, কন্ট্রোল শিফট সি, শিফট সি দিলে আপনি কি করবেন, একটা বেস পয়েন্ট পাবেন, এটা একটা সুবিধা, বেস পয়েন্ট দিবেন অবশ্যই, যাতে এটা বসাইতে আমি কি হয়, পরবর্তীতে যখন এটাকে মুভ করবো যাতে কি হয়, ইয়া করতে পারে, বেস পয়েন্ট দিলাম, কন্ট্রোল শিফট ভি দিব, ঠিক আছে। যে ভি দেওয়ার সাথে সাথে আমার কি ওটা ব্লক হয়ে চলে আসছে, তাই না, যে ব্লক হয়ে আমার এখানে আমরা বসাই দিলাম, যে আমার এই ড্রয়িংটা এইভাবে এই জায়গার মধ্যে এইভাবে থাকবে, ওকে। যতটুকু পারেন আপনার
তাহলে কি করতে হবে আপনাকে, এই রেক্ট্যাঙ্গেল আঁকবেন, তারপরে যেগুলা ভাগ করে করে ট্যাক্স একটা লিখতে হবে, তাই না? ওটা ট্যাক্স লিখবেন আর কি। হ্যাঁ, কষ্ট আর কি, মানে এটা সাধারণত আমাদের রেডিমেড যেহেতু আছে, যে জিনিসটা আমাদের রেডিমেড আছে সেটাকে যেমন আমরা ফার্নিচার অ্যাড করছি না, কারণ আপনাকে যদি বলে একটা বেড আঁকেন তাহলে হবে, বেড তো আমরা অলরেডি কি পাইছি, রেডিমেড পাইছি। কিছু কিছু অবজেক্ট আছে, সাপোজ আপনি কাজ করতেছেন, তো ব্লক বানাইলে সুবিধা কি, ব্লক বানাইলে সুবিধা কি, না না, এই যে যখন আমি যখন এখানে ডাবল ক্লিক করে ওকে করে ব্লক এডিটরে ঢুকলাম, এরপরে যে প্রজেক্টের নামে ডাবল ক্লিক করে নামটা আমি কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, টেকনোলজি, ঠিক আছে, ক্লোজ দিলাম, আর অন্যগুলো চেঞ্জ করতেছি না আর কি। এটাই এন্টার এন্টার, যেহেতু এটা সিঙ্গেল লাইন টেক্সট এর জন্য আমাকে দুইবার এন্টার দিয়ে বের দিতে হবে, স্কেপ চেপে বের করা যাবে না, তাই না? এগুলো আমরা টেক্সট ক্লাসে বলছিলাম। যদি এই যে এটা মাল্টি লাইন টেক্সটকে আমরা কি করতে পারি, স্কেপ দিয়ে বের হইতে পারি, কিন্তু কি করা যাবে না সিঙ্গেল লাইন টেক্সট হলে, যেমন এটা সিঙ্গেল লাইন টেক্সট, টেক্সট এডিটর ওপেন হয় না, টেক্সট এডিটর ওপেন না হওয়া মানে কি সিঙ্গেল লাইন টেক্সট, তাহলে সিঙ্গেল লাইন টেক্সটকে এডিট করার পর আপনাকে এন্টার দিতে হবে দুইবার, ঠিক আছে, তারপর সে বের হয়ে যাবে। এই যে ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ দ্য চেঞ্জ টু টাইটেল দিলাম, তাহলে কি হইলো, সেই যে ওয়েল অফ টেকনোলজি এখানেও চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ওই ব্লকটা আছে, ওই ব্লক যেখানে যেখানে ইউজ করছে সব জায়গায় কি মানে এক জায়গায় চেঞ্জ করে দিতে হচ্ছে, এই জন্য আমি ব্লকটা বানাইছি, ঠিক আছে। আর আর নামগুলা কিন্তু কি করতে হবে, এই যে ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, এখানে আমি এটাকে ব্লকে রাখি নাই, কই গেছে এটা, আচ্ছা এটা সহ কপি করি নাই, কপি করার সময় ওই নামটা সহ কপি করি নাই আর কি, ঠিক আছে। এখানে নাম ছিল না, ওই নামটা সহ কপি করতে হবে আর কি, যে এখানে যে নাম ছিল, যে এটা যেমন কিসের ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, তখন এটাকে ইন্ডিভিজুয়াল আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং ফার্স্ট লিখে দিতে হবে, ঠিক আছে। এটা 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 চেঞ্জ করলে শুধু এখানে চেঞ্জ হবে, তাই না? এটা যেহেতু ব্লকে রাখি নাই, এই কারণে এটা ব্লকে রাখি নাই। যখন এখানে আসবো সেকেন্ড আর থার্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, তখন এই যে যেমন এটা কিসের মধ্যে চলে গেছে, ব্লকে গেছে, ব্লকে যায় না, এটা কিন্তু ব্লকের বাইরে আছে, তাই না? যে তখন এখানে লিখে দিব সেকেন্ড এন্ড, যে যেহেতু এটা চেঞ্জ করতে হবে আমাকে বারবার, সেজন্য এটা এই জিনিসটা আমরা ব্লকে রাখিনি, ক্লিয়ার? এখানে যে চেঞ্জ, এই যে A3, এখানে সাপোজ এটা 2 নাম্বার ড্রয়িং, মানে অনেক সময় আমরা কি করি আর্কিটেকচারকে A দিয়ে লেখে, স্ট্রাকচারকে S দিয়ে লেখে, মানে এটা হচ্ছে কি আর্কিটেকচারাল ড্রয়িং, যেগুলো হচ্ছে প্ল্যান এগুলো কি আর্কিটেকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ড্রয়িং কোনগুলো, কলাম লেআউট, বিম লেআউট, এগুলো কি স্ট্রাকচারাল ড্রয়িং, তখন এটাকে S দিয়ে লেখে আমরা, তার মানে কি এটা স্ট্রাকচারাল আলাদা আলাদা বই থাকে, কিন্তু আর্কিটেকচারাল একটা বুক, স্ট্রাকচারাল একটা বুক, প্লাম্বিং এর একটা বুক, ইলেকট্রিক্যাল একটা বুক, ঠিক আছে। এভাবে একটা অনেক সময় অনেকে কোড ইউজ করে, যেমন A দিয়ে আর্কিটেকচার বুঝাইছে, S দিয়ে স্ট্রাকচার বোঝায়, P দিয়ে প্লাম্বিং বোঝায়। আপনি অথবা যদি লিখতে পারেন যে না এভাবে না লিখে আমি এটা লিখে দিতে পারি ARCH, এটাও দিতে পারেন, এটা কোনো ইস্যু কেন, কারণ এটা আমার জাস্ট র্যান্ডম স্কেপ দিয়ে বের হয়েছে, সে কারণে কি হয়ে গেছে টাইটেল ব্লক, এই সরি ইয়েতে কি বলে সিঙ্গেল লাইন টেক্সটে কি করা যাবে না, ডাবল মানে স্কেপ চেপে বের হওয়া যাবে না, ঠিক আছে। এটাও লিখে দিতে পারেন যে হ্যাঁ আর্কিটেকচার এটা, কিন্তু আমরা এটা তো আর ক্লায়েন্টের কোনো কাজে নেই, তাই না? এটা হচ্ছে একটা নাম্বারিং করা, সেজন্য আমরা এই যে সিম্পল ইউজ করি আর কি, ঠিক আছে। তো যেহেতু এটা বারবার লিখতে হবে, আমরা এইভাবে লিখতে পারেন, আর্কিটেকচার লিখে দিতে পারেন, স্ট্রাকচার ST লিখতে পারেন, অথবা AS এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আর লগোর ব্যাপারটা আমরা আগামী ক্লাসে দেখবো, যে অবজেক্ট অলি অবজেক্ট কিভাবে অ্যাড করবো, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন নাকি? এই জন্য ব্লগ বানানোর ক্ষেত্রে তাহলে কি করবেন, যেমন এখানে এটা হয়তো আমি এই জন্য পরে দেখাচ্ছি, যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু এটা একটা অসুবিধা কি, আপনাকে যে ব্লগ বানাইতে হয় আবার কাকে, ড্রয়িং কে একটা, হ্যাঁ যার কাছে যেটা সহজ মনে হয়। আমি আবারও বলছি, আপনারা ড্রয়িং আপনারা প্রিন্ট প্রেফার করবেন কিভাবে, লেআউট দিয়ে। লেআউটে কিন্তু আরো ইজি, একবার টাইটেল ব্লক সেট করছেন, এটাকে বারবার কি করে দিচ্ছি আমি, এখানে সেট করতে হচ্ছে, ওখানে তো জাস্ট কপি করে দিচ্ছি, তাই না? টাইটেল ব্লক বানাই ফেলছি, যে টাইটেল ব্লক বানানো আছে একটাতে, যখন আমরা এই যে টাইটেল ব্লক বানাই ফেলছি, এটা সেট করে হয়ে গেছে, তাই না? এর মধ্যে এখানে কি অ্যাড করে দিয়েছিলাম, ভিউ পোর্ট অ্যাড করে দিয়েছিলাম, ভিউ পোর্ট MV লিখে, তাই না? MV লিখে এখানে ভিউ পোর্ট অ্যাড করে দিয়েছিলাম, তাই না? ওকে, অ্যাড করে দেওয়ার পরে এটা তো থাকলো, এটা আমার এখন কি একটা লেআউট কমপ্লিট। ওকে, তখন কি বলছি, এটাকে যতটা আপনার ড্রয়িং আছে, আপনার ওই প্রজেক্টে যতগুলো ড্রয়িং আছে
কতগুলা কি করে নেবেন, জাস্ট মোবাইল কপি দিয়ে কি একটা একটা ক্রিয়েট কপি দিয়ে কি বানায় ফেলবেন, তাই না? তারপরে এখানে এসে ওই যেটা এখানে যে নামটা দিবেন সে অনুযায়ী এখানে ওই ড্রয়িংটা সেট করে দিবেন, তাই না? জুম করে হোক, স্কেল করে হোক, যেভাবে হোক, ঠিক আছে? তো ওই দুটা ওই জন্য বারবার আমি, এবং এটার সুবিধা কি বেস প্লট দিতে পারেন, তাই না? খুব ইজি। আমার এখানে সেট করতে, এটা ড্রয়িংটাকে সেট করতে কোনো পোহাইতে হয়েছে, জাস্ট মাউস দিয়ে জেড এন্টার দিয়ে হয়ে যাচ্ছে, কোনো ব্লক বানাইতে হয় নাই, কোনো কিছু করতে হয় না, তাই না? এবং আপনি এই যে ফাইলটা যেটা আমি বলছি এটা আজীবন ইউজ করতে পারবেন, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। লিখে রাখবেন যদি মনে না থাকে কি, যে টেমপ্লেট ফাইল বানানো দেখেছি। টেমপ্লেট ফাইল কিভাবে আমরা টেমপ্লেট ফাইল বানাবো, মানে একটা ফাইলে আমাদের ড্রয়িং করার জন্য কি কি লাগে, ইউনিট সেট করতে হয়, লেয়ার সেট করতে হয়, টেক্সট স্টাইল, মাল্টি লিডার স্টাইল, ডাইমেনশন স্টাইল, অনেক কিছু সেট করতে হয় না? টাইটেল ব্লক সেট করতে হচ্ছে। তো সবগুলা একটা ফাইলে আমরা সেট করে রাখবো, যাতে ওই ফাইলটা আমরা কি করতে পারি, সব সময় ইউজ করতে পারি, সেটাকেই বলে টেমপ্লেট ফাইল, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে এটা একটু মনে রাখবেন যে টেমপ্লেট ফাইল, হ্যাঁ কিসে আর্কের কাজ লাগে না, সেজন্য এটা খুব সিম্পল দেখা দিব আর কি। যা যা কমান্ড আছে যেগুলো আছে দেখবো, আমাদের এই পর্যন্ত এটা লাগেই নাই, তাই না? আর্ক আমরা কখনো কি আমাদের ইউজ করি নাই, সেজন্য আমরা তো প্রজেক্ট বেসিসে আগাইছি, তার কারণ লাগে না। এখানে হয়তো লাগতে পারে, তাই না? যে আর্ক, তাই না? যে এরকম এরকম কোনো কিছু আমরা যেহেতু আঁকি নাই, সে কারণে কি এটা আসে না কি। অনেক সময় আমরা এগুলা সার্কেল দিয়ে আঁকি, আসতে